আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ এইচএসসি 2025-এর যে শিক্ষার্থীরা তোমরা রয়েছো, তোমাদের মাথায় রাখতে হবে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা কবে হচ্ছে সেটা আগে প্রথম চিন্তা কর যে অ্যাডমিশন টেস্টটা হবে কবে। তা বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা এটা পড়া শুরুর আগে চিন্তা না করে হঠাৎ করে যখন রেজাল্ট হইলো তারপরে দেখা গেল যে আল্লাহ অ্যাডমিশন টেস্টের দিন দিয়ে দিছে, তখন তার পড়ার অবস্থা খুবই এমন অবস্থায় যে সে পড়া শেষ করবে কিভাবে, সে কিভাবে হচ্ছে যে রিভিশনে যাবে এবং সব কিছু চিন্তা ভাবনা করতে করতে তার ফার্স্ট টাইম শেষ। তা ফার্স্ট টাইমের বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা যে বড় সমস্যাটার মধ্যে পড়ে সেটা হচ্ছে তার বেশিরভাগ ক্ষেত্রে তার হচ্ছে যে সিলেবাস সে ঠিকভাবে শেষই করতে পারে না, এবং পরীক্ষার যখন কয়েকদিন সময় আগায় আসে তখন দেখা যায় যে সে হচ্ছে যে বেশিরভাগ পড়ায় তার লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়নি, এবং ওই সময় তার মনে হয় যে না, এই বছরটা যেভাবে হচ্ছে হোক সেকেন্ড টাইমে ভালো করে পড়বো। তা আমরা যেটা ক্যালকুলেশন করে দেখছি যে একটা স্টুডেন্ট প্রথম যদি তার রোড ম্যাপটা ঠিকভাবে সাজায় নিতে পারে, তাহলে একটা স্টুডেন্ট অল্প সময়ে তার যতটা ক্যাপাসিটি সেটা সর্বোচ্চ ব্যবহার করতে পারে এবং সে মেডিকেল অ্যাডমিশন ইনশাল্লাহ চান্সও পেতে পারে। তা আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যারা মেডিকেলে সত্যি ডেডিকেটেড যে না আমার মেডিকেলের চান্স নিশ্চিত করতে হবে, তারা খাতা কলম নিয়ে এই কথাগুলো লিখে ফেলবে, এবং অভিভাবক থেকে শুরু করে প্রত্যেক শিক্ষার্থীর সাথে যে সম্পৃক্ত যারা, তার মানে সেটা হইতে পারে যে স্টুডেন্ট এবার মেডিকেল পরীক্ষা ভর্তি পরীক্ষা দিবে তার বড় ভাই বোন, তারপরে ফ্যামিলির আব্বা আম্মা, প্রত্যেককে আমি বলবো যে খাতায় কিছু জিনিস নোট ডাউন করে নিতে। কি কারণে? কেননা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিছুদিন পরে জিনিসগুলো ভুলে যাব, এবং ভুলে যাওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে যে ওই অ্যাডমিশনের আগে মনে হবে হায় হায় আমি যদি আরো 15 দিন আগে যদি ঠিকভাবে চলতাম বা 1 মাস আগে যদি ঠিকভাবে চলতাম তাহলে তো আমি মেডিকেলে চান্স পেয়ে যেতাম। তা মেডিকেল অ্যাডমিশন কিন্তু 0.25, তার মানে 1 নাম্বার না, 1 নাম্বারের 4 ভাগের 1 নাম্বার কম পাওয়াতেই অনেক অনেক শিক্ষার্থী চান্স মিস হয়ে যায়। তার মানে খুবই কম্পিটিটিভ পরীক্ষা, এবং গত বছরের যে রেজাল্টটা, এই রেজাল্টটার মধ্যে একটা ইউনিক বৈশিষ্ট্য আছে। তার মানে গত বছর যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বিগত 15-20 বছরে যেই রেজাল্টের ধারাবাহিকতা ধরে রাখছিল সেখানে একটা বড় রকমের চেঞ্জ আসছে। চেঞ্জটা কি? যেমন আগের বছরগুলো, তার মানে গত বছরের আগের বছর, তার আগের বছর, তার আগের বছর গড়পড়তা মেডিকেল অ্যাডমিশনে যারা চান্স পাওয়া স্টুডেন্ট ছিল তাদের হাইয়েস্ট এবং লোয়েস্ট চান্স পাওয়া স্টুডেন্টের নাম্বারের পার্থক্য 22, 25, 26, 27 পর্যন্ত থাকতো। তার মানে নাম্বারের যে পার্থক্যটা, যে স্টুডেন্টটা ফার্স্ট হয়েছে সে যে নাম্বার পেয়ে নাম্বার মেডিকেলে চান্স পেয়েছে, আর যে স্টুডেন্ট একদম লাস্ট নাম্বার দখল করে মেডিকেলে চান্স পেয়েছে, চান্স পাওয়া হাইয়েস্ট, চান্স পাওয়া লোয়েস্ট স্টুডেন্টের নাম্বারের যে পার্থক্য সাধারণত দেখা যায় 22, 25, 26 এমনকি 27 পর্যন্ত হইতো। কিন্তু গত বছরে আমরা যেটা লক্ষ্য করছি, যে স্টুডেন্টটা মেডিকেল অ্যাডমিশনে ফার্স্ট হয়েছে তার নাম্বার গড়পড়তা 90-র একটু কম ছিল, আর যে লাস্ট যে স্টুডেন্ট মেডিকেলে গড়পড়তা নাম্বার পেয়ে চান্স পেয়েছে তার নাম্বার ছিল 72.50 বা 72.75। তার মানে 17 থেকে 18 নাম্বারের পার্থক্যের মধ্যে এই হচ্ছে ফার্স্ট এবং লাস্ট চান্স পাওয়া স্টুডেন্টের নাম্বারের পার্থক্যটা তৈরি হয়েছে। আগের বছরেই দেখা গেছে প্রায় 25, 26, তার আগের বছরে এরকম গড়পড়তা 24, 26 নাম্বারের যে ডিফারেন্সটা সেটা কিন্তু কম নাম্বারের মধ্যে চলে আসছে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্ট চান্স পাওয়ার মতো করে পড়তেছে। তার মানে যত বেশি স্টুডেন্ট চান্স পাওয়ার মতো করে নিজেদেরকে তৈরি করতেছে, নাম্বারের যে গ্যাপটা সেই গ্যাপটা তত কমতেছে। তার মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ক্রমাগত প্রত্যেক বছরে যতটা কম্পিটিটিভ হচ্ছিল তার চাইতে অনেক বেশি কম্পিটিটিভ গত বছর হয়েছে। এবং এবছর কি হবে সেটা আমি যদি ফিউচার রিস্টিক হচ্ছে যে একটা ওইটাকে বলা যেতে পারে যে ভবিষ্যৎবাণী করি, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এবছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তা ডিসেম্বরের মধ্যে 12 ডিসেম্বর হওয়ার খুব সম্ভাবনা আছে, না হলে 19 কিংবা হচ্ছে 26। তা 16 ডিসেম্বর যেহেতু একটা বড় প্রোগ্রাম হয় আমাদের ভিক্টোরি ডে, সেক্ষেত্রে আমরা ধরে রাখতে পারি যে 12 ডিসেম্বর হয়ে যেতে পারে, আর না হলে হচ্ছে যে 26 ডিসেম্বর। তার মানে 16 ডিসেম্বর বিজয় দিবসের কারণে 2-1 দিন পরেই ঠিক পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা একটু কম, 12 হতে পারে অথবা হতে পারে হচ্ছে 26। তা আমি সবসময় যেটা বলি যে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তুমি একটু আগাম ধরে রাখা ভালো, যে ঠিক আছে 12 ডিসেম্বর আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে, এইটা আমরা হচ্ছে ধরে রাখতে পারি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হচ্ছে 12 ডিসেম্বর। তাহলে এটা আমি লিখে ফেলি, মেডিকেল অ্যাডমিশন টেস্ট হচ্ছে 12 ডিসেম্বর। এটা আগে আমার মাথায় রাখতে হবে, 12 ডিসেম্বর। আচ্ছা, তাহলে 12 ডিসেম্বরে আমাকে পরীক্ষা বসতে হবে সকাল 10টা থেকে 11টায়, যেখানে সাধারণত 100 নম্বরের একটা পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষাটা 5টা বক্সের কোশ্চেন্সের উপর হবে। একটা হচ্ছে বক্স যেটা হচ্ছে বায়োলজির বক্স, যেখানে হচ্ছে 30 নম্বরের 30টা এমসিকিউ থাকবে। আরেকটা যে বক্স রয়েছে সেটা হচ্ছে কেমিস্ট্রির বক্স, যেখানে 25 নম্বরের 25টা এমসিকিউ থাকবে 25। একটা থাকবে হচ্ছে ফিজিক্সের বক্স, যেখানে 20টা কোশ্চেন্স থাকবে।
ফিজিক্সের, একটা থাকবে হচ্ছে ইংলিশের বক্স যেখানে থাকবে হচ্ছে 15টা এমসিকিউ, এবং আরেকটা বক্স যেটা আছে সেটা হচ্ছে জেনারেল নলেজ বাংলাদেশ এবং আন্তর্জাতিক, যেখানে হচ্ছে 10টা। তার মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে 100 নম্বরের পরীক্ষাটা, যেটা ঠিক আমরা ধারণা করছি 12 ডিসেম্বর হওয়ার প্রচন্ড একটা সম্ভাবনা আছে, সেটাই 5টা বক্সের উপর ভিত্তি করে পরীক্ষা হবে। 5টা বক্স, এটাকে ভালো করে মাথায় রাখতে হবে। তার মানে একটা বায়োলজির বক্স, একটা হচ্ছে কেমিস্ট্রির বক্স, একটা হচ্ছে ফিজিক্সের বক্স, একটা ইংলিশের বক্স, একটা জেনারেল নলেজের বক্স। তো একটা স্টুডেন্ট যারা মেডিকেলের চান্স নিশ্চিত করতে চায়, প্রত্যেকটা বক্সের উপরে সমান গুরুত্ব দিতে হবে, একদম সমান। তার মানে প্রত্যেকটা বক্সই তার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং খেয়াল রাখতে হবে যে কেউ যদি একটা বক্সে গড়ে 1 নাম্বার করে বেশি পায়, 1 নাম্বার করে বেশি, তাহলে সে কিন্তু 5 নাম্বার বেশি পেয়ে গেল। সে যদি প্রত্যেকটা বক্সে 2 নাম্বার করে গড়পড়তা বেশি পায়, ধরা যাক এটাতে বায়োলজিতে গড়পড়তা 2 বেশি পেয়েছে, কেমিস্ট্রিতে 2 বেশি পেয়েছে, ফিজিক্সে 2, ইংলিশে 2, জেনারেল নলেজ, তাহলে কিন্তু তার 10 নাম্বার আগায় গেল। এবং আমি তো বললাম যে মেডিকেল অ্যাডমিশনের এত কম্পিটিশন এখন হচ্ছে যে গড়পড়তা 30-35 হাজার স্টুডেন্ট চান্স পাওয়ার যোগ্য, কিন্তু সিট তো 30-35 হাজার নাই, সিট আছে 5300 সামথিং। তাহলে বাকি যে 25,000-28,000 স্টুডেন্ট যারা চান্স পাইল না, এদের প্রত্যেকে কিন্তু চান্স পাওয়ার যোগ্যতা আছে, প্রত্যেকে চান্স পাওয়ার মতো হচ্ছে প্রিপারেশন নিয়েছে। তাহলে প্রশ্ন হলো যে এই বাছাইটা যে আলাদা হবে, কেউ যে অল্পের জন্য চান্স মিস করবে আর কেউ যে চান্স পাবে, এটা মূলত কোন জায়গায় পার্থক্যটা হবে? আমি যেটা ক্যালকুলেশন করে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে যেই স্টুডেন্টটা প্রথম থেকে 12 ডিসেম্বরের কথা চিন্তা করে পড়বে, প্রথম থেকে 12 ডিসেম্বরের কথা চিন্তা করে পড়বে, তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে দুনিয়ায় যেমন হচ্ছে আমরা বলি না যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া আখেরা, তার মানে দুনিয়া আমি এমনভাবে হচ্ছে চলবো যাতে করে আমার আখেরাতটা ভালো হয়, এবং আলটিমেটলি আখেরাত ভালো হলে দুনিয়া ভালো হবে। ঠিক তেমনি করে যে স্টুডেন্টরা 12 ডিসেম্বর তার যে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা আসবে, তার মানে তার আগের দিন 11 ডিসেম্বর, তার আগের দিন 10 ডিসেম্বর, এরকম হবে তো যে পরীক্ষার ঠিক 1 দিন বা 2 দিন পরে তার হচ্ছে যে ফাইনাল সকাল 10টা থেকে 11টায় তার পরীক্ষা বসতে হবে। তাহলে ওই সময় তাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে সেইটা আগে আমাদের চিন্তা করতে হবে। সেক্ষেত্রে আমি যেটা বলি যে বায়োলজিতে তার হচ্ছে 24টা যে হচ্ছে বক্স আছে, এই 24টা যে চ্যাপ্টার আছে, 24টা চ্যাপ্টার মাথায় রাখতে হবে। কেমিস্ট্রিতে যে 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টার। ফিজিক্সে 21টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের ক্ষেত্রে দেখছি টোটাল 55টা চ্যাপ্টার আছে। ওই যে রক্তের ঝোল যে 55% প্লাজমা থাকে, এরকম 55টা কোশ্চেন্স সায়েন্সের বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স থেকে থাকবে। যদি আরো সহজ করে বলি, বায়োলজি 24টা চ্যাপ্টার থেকে 30টা এমসিকিউ। তার মানে গড়পড়তা আমরা বলতে পারি প্রতি 4টা চ্যাপ্টার থেকে 5টা এমসিকিউ, 4টা থেকে 5টা, 4টা থেকে 5টা, 4টা থেকে 5টা, তার মানে 24টা চ্যাপ্টার থেকে 30টা। তার মানে গড়ে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা প্লাস মাইনাস এমসিকিউ থাকবে। কেমিস্ট্রির ক্ষেত্রে 25টা এমসিকিউ, 10টা চ্যাপ্টার, তার মানে প্রতিটা চ্যাপ্টার থেকে গড়ে মানে 2.5। কোনো চ্যাপ্টার থেকে থাকতে পারে 4টা, কোনো চ্যাপ্টার থেকে 2টা, কোনো চ্যাপ্টার থেকে 3টা, কোনো চ্যাপ্টার থেকে হঠাৎ করে যেমন জৈব থেকে 6টা প্রশ্ন থাকার রেকর্ড রয়েছে। ফিজিক্সের ক্ষেত্রে 20টা এমসিকিউ থাকবে, 21টা চ্যাপ্টার, তার মানে গড়পড়তা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে এমসিকিউ থাকবে। ইংলিশে থাকবে 15 মার্কস, তার মানে ইংলিশের কি কি টপিকস থাকে সাধারণত, যেমন পার্টস অফ স্পিচ থাকে, এরপরে হচ্ছে যে নাম্বার, জেন্ডার, নাম্বারটা খুব থাকে, টেন্স থাকে, কন্ডিশনাল, ভয়েস থেকে আসে, এরপরে হচ্ছে ডিগ্রি থেকে ন্যারেশন থেকে আসে, ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে আসে, রাইট ফর্ম ভার্ব থেকে আসে, কারেকশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম মানে যেটাকে আমরা বলি ভোকাবুলারি, এই জায়গাগুলো থেকে স্পেলিং আসে। তাইলে এরকম ইংরেজির বিশেষ কিছু জায়গা আছে যেগুলো থেকে এরকম করে ইনশাল্লাহ যে হচ্ছে যে 15 নাম্বার থাকবে। ওকে, এখন যেটা জেনারেল নলেজ যেটা থাকবে সেটা 10। এটার আগেকার সময় যখন মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল তখন হচ্ছে শুধু বাংলাদেশ বিষয়গুলিতে 10 ছিল, কিন্তু গত বছর থেকে এটার মধ্যে চেঞ্জ আনা হয়েছে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা মিলে 10। তা গত বছর যদিও হঠাৎ করে এটা যেহেতু ডিসিশনটা আসছে, সেই কারণে আন্তর্জাতিক থেকে কিন্তু এরকম প্রশ্ন আসে নাই। তবে এই হাসিনা গভর্নমেন্ট যে কয়েক বছর ছিল, 15-16 বছর, তার আগে যে সরকারগুলো ছিল তখন যে জেনারেল নলেজ বাংলাদেশ এবং আন্তর্জাতিক একসাথে যে থাকতো, সেইটার যদি আমরা অ্যানালাইসিস বলি তাহলে বাংলাদেশ বিষয়বলি থেকে সাধারণত 5 থেকে 6টা, আন্তর্জাতিক থেকে 4 থেকে 5টা, সাধারণত এরকম করে। তার মানে জেনারেল নলেজ বাংলাদেশ থেকে 6টা সাধারণত আসে, আন্তর্জাতিক থেকে 4টা। তবে এমনও হয়েছে কোনোবার 5টা আসছে, আবার এমনও হয়েছে যে আন্তর্জাতিক থেকে 6টা দিয়ে রাখছে, বাংলাদেশ থেকে 4টা। তার মানে গড়পড়তা আমরা বলতে পারি যে বাংলাদেশ বিষয়বলি থেকে 5 থেকে 6টা অথবা আন্তর্জাতিক থেকে 5 থেকে 6টা, এইভাবে ধরে আমাদের প্রিপারেশন নিতে হবে। তাহলে এই যে 100 নাম্বারের যে পরীক্ষাটা যেটা 12 ডিসেম্বর হবে, তার আগে 2 দিন আগে চিন্তা করো তো একটু ভাইয়া, তোমার সবগুলো পড়া মাথায় রাখতে হবে। তার মানে তোমার বায়োলজির 24টা চ্যাপ্টার, কেমিস্ট্রির 10টা চ্যাপ্টার, ফিজিক্সের 21টা চ্যাপ্টার, ইংলিশের সবগুলো আইটেম
সবগুলো আইটেম মানে বুঝতে পারছো তো, একেবারে তোমার মানে হচ্ছে পার্টস অফ স্পিচ, টেন্স, কন্ডিশনাল, ভয়েস, সেন্টেন্স, ন্যারেশন, রাইট ফর্ম, ভার্ব, কারেকশন, এরপরে হচ্ছে যে তোমার স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, হ্যাঁ যা আছে সব কিছু। তারপরে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, যেটা বাংলাদেশের সাথে রিলেটেড, যেখান থেকে এমসিকিউ হতে পারে সব, আন্তর্জাতিক, সারা দুনিয়ায় যেরকম করে প্রশ্ন হতে পারে সবগুলো, ঠিক আছে। এইটা সবগুলো জিনিস মিলে হচ্ছে তোমার 100 নম্বরের একটা পরীক্ষা। এবং এই পরীক্ষাটা এত মানে হচ্ছে যে কম্পিটিটিভ, যে তুমি যদি আগের থেকে 12 ডিসেম্বরের কথা চিন্তা করে নিজেকে রেডি করো, তাহলে ইনশাল্লাহ তুমি সফল হওয়া তোমার জন্য খুব একটা কঠিন হবে না। কিন্তু তুমি যদি ওই জিনিসটা চিন্তা না করে পড়তে থাকো, তাহলে ভাইয়া বিশ্বাস করো তুমি পরীক্ষার 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে তোমার মাথায় হয়ে যাবে, খুব হাওয়া আল্লাহ আমি কি করলাম। তা আমরা যেহেতু এটা রেগুলার পড়াই, এই জন্য আমরা জানি যে একটা স্টুডেন্টকে কিভাবে তৈরি করলে পড়ে সে সবচেয়ে 12 ডিসেম্বরের অনেক আগে নিজেকে এমনভাবে তৈরি করে ফেলতে পারবে যে সে মেডিকেলে অ্যাডমিশন ইনশাল্লাহ চান্স পাওয়াটা খালি পরীক্ষা দেওয়া না দেওয়ার উপর নির্ভর করবে। তার মানে সে চান্স পাওয়ার খুব কাছাকাছি থাকবে। এটা কি কারণে সেটা আমি বলি। যেমন দেখো যে ভাইয়া এই 55টা চ্যাপ্টার ইংলিশ এবং জেনারেল নলেজ, এটা তোমার টার্গেট রাখতে হবে। যেটা টার্গেট সেটা হচ্ছে যে ভাইয়া আমি ভালোভাবে কত দ্রুত আমি শেষ করতে পারি, কত দ্রুত ভালোভাবে শেষ করতে পারি। খালি আন্দাজে শেষ করলে হবে না, ভালোভাবে এবং দ্রুততার সাথে। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে তোমার খুব দ্রুত এক জায়গায় গাড়ি চালায় যাইতে হবে, অ্যাক্সিডেন্টও করা যাবে না, গাড়ির মধ্যে ঝাঁকুনিও হবে না, আরাম করে নিরাপদে যাতে তুমি পৌঁছতে পারো। ঠিক এই জিনিসটা এখানে হইতে হবে। তার মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো 12 ডিসেম্বর যে পরীক্ষাটা হবে, সেটা যদি তুমি অসাধারণ রেজাল্ট করতে চাও, তাহলে বুঝে নাও যে তোমার হচ্ছে ওই আগে তোমার কিভাবে রেডি হইতে হবে সেই গোটা রাস্তাটা আগে ক্লিয়ার বুঝতে হবে যে আমি নিজেকে এইভাবে তৈরি করবো। কিরকম সেটা দেখো, খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ভাইয়া তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা আছে, আমরা যেটা ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে যে 31শে আগস্ট, তার মানে এই মাসের 31 তারিখে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে। আমি বলবো যে 31 আগস্ট শেষ, ওই দিন থেকেই শুরু করা। তা ঠিক আছে, 31 আগস্ট কারো বিকালে শেষ হইলো, ওকে ফাইন। ঠিক তারপরের দিন 1 সেপ্টেম্বর, তার মানে সেপ্টেম্বরের যে 1 তারিখ সেই দিন থেকে তোমার শুরু সেপ্টেম্বর। এবং তোমার যে এই সেপ্টেম্বরের 1 তারিখ থেকে যে শুরু হবে ভাই, আমি তোমাকে বলতেছি যে কমান্ডো স্টাইলে পড়তে হবে। এই জন্য কিন্তু আমাদের ব্যাচের নাম সুপার কমান্ডো। কিরকম কমান্ডো পড়াটা কি সেটা আমি বুঝাই। কমান্ডো পড়াটা হচ্ছে, আমি তোমাকে যেটা বলি সেটা হচ্ছে যে তোমার সর্বোচ্চ পরিমাণ যে ক্যাপাসিটি আল্লাহ দিয়েছে সেটাকে ব্যবহার করা। কিরকম, যেমন আমরা যেটা করি সেটা হচ্ছে যে সুপার কমান্ডোতে প্রত্যেক সপ্তাহে 1000 নাম্বারের করে পরীক্ষা, 1000 মার্কস, এটার হচ্ছে এক্সাম হবে প্রত্যেক সপ্তাহে। প্রতি সপ্তাহে 1000 নাম্বারের পরীক্ষা। এবং ইন্টারেস্টিং জিনিস, প্রতিদিন হচ্ছে 4টা করে সাবজেক্টের হচ্ছে লেকচার। 4টা সাবজেক্ট বলতে কি কি রকম, যেমন একটা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট, আর একটা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট, একটা হচ্ছে ইংলিশের, একটা হচ্ছে জেনারেল নলেজ। তার মানে প্রত্যেক দিন তুমি 4টা করে সাবজেক্ট পড়তে হবে। তার মানে সায়েন্সের যে কোনো 2টা, তার সাথে ইংলিশ এবং তার সাথে জেনারেল নলেজ, 4টা সাবজেক্ট থাকবে। এবং যারা সেকেন্ড টাইম, আলহামদুলিল্লাহ আমাদের কাছে সেকেন্ড টাইমে যারা পড়তেছে, তাদের প্রত্যেক দিন 4টা করে সাবজেক্ট। হ্যাঁ, মাঝখানে হচ্ছে যে যেটা আমরা লক্ষ্য করলাম, আল্লাহর রহমতে স্টুডেন্ট বলতেছে ভাই এত দ্রুত আগানো একটু কঠিন হচ্ছে সেকেন্ড টাইমে। কেন, আজকেও আমি বোধহয় লাইভে গিয়েছিলাম, আমাকে কমেন্টস করতেছিল যে ভাইয়া সেকেন্ড টাইমে হচ্ছে যে যেভাবে পড়তেছি, যদি হচ্ছে যে এই পড়াটা ধরে রাখতে পারি তাহলে বুঝতে পারি আমি চান্স পাবো স্টুডেন্ট। এবং অনেকে বলতেছে যে ভাইয়া মানে খুব চেষ্টা করতেছে, এই যে চেষ্টা করতেছে কিন্তু মনে হচ্ছে আরেকটু হচ্ছে যে মানে হচ্ছে যদি ইফোর্ট দিয়ে যদি পড়াটা সমান তারলে মানে সমানভাবে আগায় নিতে পারি, তাহলে গতবারে যে এইরকম পড়ছি তার চেয়ে অনেক ভালো প্রিপারেশন এখন হচ্ছে। তো এইটা তোমার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাকে মাথায় রাখতে হবে যে ভাইয়া তোমার সর্বোচ্চ লেভেলের ব্যবহারটা করার জন্য প্রত্যেকদিন 4টা করে সাবজেক্ট আমরা রাখছি এবং প্রতি সপ্তাহে 1000 নম্বরের পরীক্ষা। এতে সুবিধাটা কি তুমি লক্ষ্য করো, তুমি যদি নর্মালি আমরা যদি তোমাকে 1টা করে সাবজেক্ট পড়াইতাম, তাহলে ভাইয়া তুমি ওই সিলেবাস শেষ করতে করতে তুমি দেখবা যে তুমি ওই মানে টাইম এত চলে গেছে যে তুমি আর রিভিশনের মধ্যে কুলাইতে পারবা না। আর আমরা যেটা তোমাকে করতেছি সেটা হচ্ছে এরকম যে প্রত্যেক দিন, হ্যাঁ ওই যে একজন বলছে স্যার সব সাবজেক্টেরই সব চ্যাপ্টারের ক্লাস পাবো তো 100%, এটা আবার কোনো কথা হইলো? সব সাবজেক্টের মেডিকেল অ্যাডমিশন টেস্ট তো ফুল সিলেবাস, এখানে কি শর্ট বলে কোনো শব্দ আছে? এটা তো প্রথম থেকেই, একমাত্র আমরা প্রথম থেকেই এই যে বিগত 3 বছর থেকে আমরা প্রথম থেকে বলছি যে ভাইয়া মেডিকেল অ্যাডমিশন টেস্ট কখনো শর্ট বলে কোনো শব্দ নাই। মেডিকেল হচ্ছে একটা সবচেয়ে কম্পিটিটিভ পরীক্ষা, এখানে ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে, তোমার পুরো সিলেবাসটা হচ্ছে আয়ত্তে আনতে হবে। এবং এই জন্য আমরা প্রথম থেকেই
সবচেয়ে ফাস্ট ওয়েতে দ্রুততম সময় সহজভাবে ইনশাল্লাহ পড়াটা মাথার মধ্যে ঢুকাই দিতে পারি। আর 4টা করে সাবজেক্ট প্রত্যেকদিন যদি একটা স্টুডেন্ট পড়ে তাহলে দেখা যায় ইনশাল্লাহ সবচেয়ে একদম দ্রুততম সময় সে আল্লাহর রহমতে পুরো সিলেবাসটা তার আয়ত্তে নিয়ে আনতে পারবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা ভাই, আমি তোমাকে একটা জিনিস বলি, জান্নাতুল ফেরদৌস মারিয়া, কংগ্রেচুলেশন, যে একটা স্টুডেন্ট যদি অসাধারণ স্টুডেন্টে পরিণত হইতে চায় তাহলে তাকে হচ্ছে যে সর্বোচ্চ পরিমাণ মানে হচ্ছে যে কোথায় ভালো পড়ায় সেটা আগে দেখতে হবে, পরীক্ষার সিস্টেমটা কোথায় সবচেয়ে চমৎকার সেটা দেখতে হবে, এবং প্রত্যেক দিন যে 5টা বক্স আছে তার মধ্যে সে সর্বোচ্চ কত বেশি বক্স পড়তে পারে। তার মানে তুমি যদি 5টা বক্স দৈনিক পড়তে পারো আরো ভালো, যদি 4টা বক্স পড়ো তার চেয়ে একটু কম ভালো, যদি 3টা পড়ো আরো কম ভালো, 2টা পড়তেছো কম ভালো, 1টা পড়তেছো খুবই কম। তার মানে তুমি একটা পড়লে যতটা, একটা বক্সের পরে একটা লেকচার পড়লা, একটা সাবজেক্ট পড়লা, তাহলে যতটা ভালো, 2টা বক্সের পড়া পড়লে তার চেয়ে অনেক ভালো, 3টা পড়লে আরো ভালো, 4টা পড়লে আরো, 5টা পড়লে আরো ভালো। তো আমরা একদিনে 5টা করতে পারি নাই, আমরা একদিনে হচ্ছে যে 4টা করে বক্সের হচ্ছে পড়া নিয়ে আসছে, 4টা করে বক্স। এখন যে জিনিসটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই 4টা করে বক্সের করে দৈনিক আমরা যে স্টাইলে পড়ি, এইটা যদি আমরা রেগুলারিটি মেনটেন করি ইনশাল্লাহ, আমাদের যেটা ক্যালকুলেশন ইনশাল্লাহ যে সেপ্টেম্বরের যে 1 তারিখে যেটা শুরু, সেপ্টেম্বর 1, তার মানে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু ইনশাল্লাহ আমাদের যেটা এটা ক্যালকুলেশন, সেপ্টেম্বরটা পড়লাম, অক্টোবরের আল্লাহর রহমতে ইনশাল্লাহ 25 তারিখের মধ্যে পুরা সিলেবাস শেষ হয়ে যাবে। তার মানে অক্টোবরের 25 তারিখের মধ্যে পুরা সিলেবাস, এবং প্রতি সপ্তাহে যে হচ্ছে যে 8,000 কি বলে এটাকে, ওই যে কমেন্টসের দিকে দেখতে গিয়ে 8,990 যে অফারে যে আছে সেটা চলে গেছে। তাহলে 25 তারিখের মধ্যে, তার মানে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হইলো, সেপ্টেম্বর পড়লাম, অক্টোবরের 25 তারিখের মধ্যে পুরো সিলেবাস শেষ। আচ্ছা, পুরো সিলেবাস শেষ হইলো, আমরা প্রত্যেক সপ্তাহে যে 1000 নম্বরের পরীক্ষা বলতেছি এটা কিভাবে বলতেছি সেই জিনিসটা, হ্যাঁ 4টা সাবজেক্টেরই। আচ্ছা, একজন বলতে স্যার 4টে সাবজেক্টেরই কি সামারি ক্লাস হবে? না, সামারি ক্লাস প্রত্যেকদিন থাকবে সায়েন্সের 2টার, আর লাইভ ক্লাসে আমি 4টা সাবজেক্টেরই হচ্ছে এমসিকিউ সলভ করবো। তার মানে সায়েন্সের 2টা, ইংলিশের একটু, সাধারণ জ্ঞান একটু, যেই অনুযায়ী আমরা পড়াই যেইটা বলি ঠিক সেটাই। কারণ প্রত্যেকদিন হচ্ছে সামারি তুমি 2টা সাবজেক্টের পাবা, সায়েন্সের 2টা, আর লাইভ ক্লাসে তুমি হচ্ছে সায়েন্সের 2টা সাবজেক্টের হচ্ছে আমি এমসিকিউ সলভ করবো সুন্দর করে, তার সাথে হচ্ছে ইংলিশের একটু, সাধারণ জ্ঞান একটু। কেন, এটা কি তোমরা জানো না যে কিভাবে আমি পড়াই? আমরা কি ওই যে ওইরকম যে তোমার কব একটা আর পড়াবো আর একটা, যেইটা বলবো ঠিক সেইটাই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কখনো কখনো এরকম ভাবে দেখা যায় যে ভাইয়া ওই যে একটা স্টুডেন্ট কয় যে ভাই যে হচ্ছে যে এত বেশি পড়তে গিয়ে হচ্ছে হাঁপায় যাচ্ছি। ভাই তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রতি 100 জনের 4 জন থেকে 4.5 জন বা 5 জন ঘরে টিকে, তারও কম টিকে। তাহলে কোন 4 জন টিকবে? যেই 4 জন সবচেয়ে দ্রুত গতিতে ভালোভাবে পড়বে সে টিকবে, নাকি যে হচ্ছে লোকাল গাড়ির মতো আদামরা হয়ে স্টাইলে পড়বে? তুমি ভাইয়া নাম্বার 1 হইতে চাইলে আমাদের স্যার কোথাও ভালো পড়ালে সেখানে পড়ো, আর যদি না হয় তাহলে এখানে যদি নাম্বার 1 হয় সেইখানে পড়ো। আমাদের কথা তো খুবই ক্লিয়ার, যতগুলো প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মের ক্লাসগুলো দেখো, সবার গোটা রোড ম্যাপটা দেখো, যেখানে সবচেয়ে ভালো সেইখানে। আমরা তো কোনোদিন কোনো স্টুডেন্টকে কই না যে আমাদের এখানে ভর্তি হও, নো, তুমি দেখো যে তোমাকে শিখাই দিচ্ছি যে কোনটা তোমার জন্য সবচেয়ে ভালো, তারপরে তুমি দেখে বুঝে তারপরে ভর্তি হও, তুমি ঠকবা না। আর না হলে যেটা হবে, অন্য জায়গায় টাকা দেওয়ার পরে 1-1.5 সপ্তাহ ক্লাস করবে না, আবার এখানে ভর্তি হবা। কেন? কারণ অন্য জায়গায় খালি বই দেখায় পড়াবে, অন্য জায়গায় কি করবে সেটা আমি তোমাকে 1 পৃষ্ঠা করে দেখা দিতেছি, আর আমরা কি পড়াই। হ্যাঁ, তাহলে তুমি এটা কি বলতেছে যে স্যার 16 তারিখ থেকে সামারি ক্লাস দেওয়া শুরু করেন, আমি ভর্তি হচ্ছি। আমরা তো চাইলে কালকে থেকে দিতে পারি, কিন্তু তোমাদের স্টুডেন্ট যারা আছে অনেকেই হচ্ছে যে বলে যে ভাই যে হচ্ছে আমরা হচ্ছে যে ওই 17 তারিখে তোমাদের ইয়ার পরীক্ষা রয়েছে না, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরীক্ষাটা রয়েছে, তারপর অনেকের হচ্ছে যে প্র্যাকটিক্যাল নিয়ে টেনশন থাকে। তা আমরা 1 তারিখ থেকে যেটা, তার মানে ফার্স্ট হচ্ছে সেপ্টেম্বর থেকে যে শুরু করছি ইনশাল্লাহ, তুমি দেখবা যে সেপ্টেম্বরের গোটাল মাস এবং অক্টোবরের 25 তারিখের মধ্যে পুরো সিলেবাস আমাদের শেষ হবে ইনশাল্লাহ। এবং আমাদের চাইতে তাড়াতাড়ি কেউ সিলেবাস শেষ করতে যদি পারে এবং আমাদের সাথে যদি ভালো পড়ে তাহলে সেখানে পড়ো। তা কি দেখবা তুমি ভর্তি হওয়ার ক্ষেত্রে যে ভাই প্রত্যেকদিন কয়টা সাবজেক্টের ক্লাস হবে, এটা 1 নাম্বার। টিচার কারা কারা পড়াবে তাদের লেকচার দেখো। এক্ষেত্রে বুদ্ধি কি, তুমি হচ্ছে যারা পড়াবে তাদের আগে শুনে নাও যে কে কে পড়াবে, তাদের লেকচারগুলো হচ্ছে যে অনলাইনে তুমি হচ্ছে প্রত্যেকটা ফেসবুক যে প্ল্যাটফর্মগুলো আছে ওই প্ল্যাটফর্মগুলোর হচ্ছে যে ওই যে ফিচার্ড অপশনে যাও, গেলে লেকচারগুলো দেখো, দেখে যেখানে সবচেয়ে সেরা পড়াবে সেইখানে তুমি পড়ো, তাহলে তুমি নাম্বার 1 স্টুডেন্ট হয়ে যাবে। তার মানে অক্টোবরের 25 তারিখের মধ্যে পুরো সিলেবাস ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এবং ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে যে অক্টোবরের পর কি আছে, নভেম্বর, ডিসেম্বরের হচ্ছে যদি 12 তারিখ পরীক্ষা হয়, তার মানে হচ্ছে পরীক্ষার প্রায় মানে পরীক্ষা ডিসেম্বরের 12, তার আগে প্রায় 45 থেকে 50 দিন আগে আমাদের সিলেবাস শেষ। আচ্ছা, কিন্তু এখানে আমি একটা জিনিস তোমাদের বলি,
যে ভাইয়া আমি পড়ার ক্ষেত্রে যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্ব দিই, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে ভাইয়া তুমি প্রথম লেকচার 1 সেপ্টেম্বর থেকে যেটা পড়া শুরু করবা, এমনভাবে আমরা পড়তে চাই যে প্রত্যেক দিন প্রথম থেকে যেটা পড়াচ্ছি সেইটা যাতে তুমি রিভিশনের মধ্যে রাখো। তুমি যদি এইটা চিন্তা করো যে ভাই আমি সেপ্টেম্বর থেকে পড়া শুরু করলাম, সেপ্টেম্বরের গোটাল মাসটা পড়লাম, অক্টোবরের 25 তারিখে আমার গোটাল বই শেষ হইলো, তারপরে আমি রিভিশন দিব, তাহলে ভাই মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার খুবই কম। তাহলে কিভাবে তুমি চান্স পাইতে পারো? প্রথম দিন থেকে, আমি তোমাকে এটা গুরুত্ব দিয়ে বলতেছি, প্রথম দিন থেকে তুমি যা দিয়ে পড়া শুরু করলা প্রত্যেক দিন সেটা রিভিশন, এবং এই কাজটা করতে হবে। অনেকে বলে যে ভাই আমি তো নতুন পড়ায় টাইম পাচ্ছি না, পুরান পড়া রিভিশন দিব কিভাবে? তাহলে পড়া হচ্ছে না, একদম ক্লিয়ার কাট কথা, পড়া হচ্ছে না। আমরা তোমাকে যেটা বলতেছি এটা যদি তুমি ফলো করো, তুমি নিশ্চিত থাকো ইনশাআল্লাহ তুমি মেডিকেলে চান্স পাবে। এবং আমি একটা জিনিস ক্লিয়ার করি, তুমি যদি এই অ্যাডমিশনের সময় 3-4 লক্ষ টাকা খরচ করে বাসায় ব্যাচে বিভিন্ন জায়গায় পড়ো, যা পাবা তার ইনশাল্লাহ 3 থেকে 4 গুণ, তার মানে 300 থেকে 400% বেশি আমাদের এখানে পাবা, নিশ্চিত। এটা কি কারণে? কারণ আমার চাইতে স্কিলফুল কোনো টিচার আছে কিনা সেটা দেখো, এবং কোনো কারণে আল্লাহ না করে আমি মরে গেলাম, আমার ছোট ভাইয়ের যে লাইভ দেখো, পরশুদিন আমরা নিয়েছি, তার কথা বলা শুনো, তার দেখো। তার মানে হচ্ছে আমাদের যে 12 ম্যান প্লেয়ার যেটা রেস্টে আছে সেটা অন্য যে কারো চাইতে ইনশাল্লাহ ভালো। আর আমি তো আল্লাহ বাসার ক্লাস হয়েছে, আমার গোটাল সিলেবাস আমি পড়াই দিব। তার মানে এটা একদম গেম চেঞ্জিং জিনিস। তুমি যদি ইনশাল্লাহ অসাধারণ রেজাল্ট করতে চাও, তুমি দেখো যে কোথায় সবচেয়ে ভালো পড়ায়, যে টিচার কে পড়াবে, প্রত্যেক দিন কয়টা বক্সের পড়াবে, প্রত্যেক সপ্তাহে কত নম্বরের পরীক্ষা হবে, এই জিনিসগুলো আগে মিলাও এবং গোটাল রুটিনটা শোনো। পরীক্ষাগুলো কিভাবে নিবে, কত নম্বরের, আমাদের প্রত্যেকটা পরীক্ষা ইনশাল্লাহ প্রথম থেকে 100 নম্বর করে। তার মানে প্রতি সপ্তাহে যে তুমি 7 দিনে যে 1000 নম্বরের পরীক্ষা দিবা, তাহলে তুমি চিন্তা করো তো মাসে তাহলে তোমার কয় হাজার নম্বরের পরীক্ষা? প্রায় 4300-4400 নম্বরের পরীক্ষা শুধু 1 মাসে হবে। তার মানে তুমি আমার যে লাইভ ক্লাস, সামারি ক্লাস, প্রয়োজনীয় সলিউশন, সাধারণত এখন সলিউশন এরকম লাগে না, লাইভ এবং সামারিতে হয়ে যায়, এবং তার সাথে আমাদের যে এই যে 20টা যে বই আছে, তার মানে হচ্ছে এই যে 20টা বই, এটা যদি আমি তোমাকে দেখাই, এখানে যে 20টা বই আছে, এই 20টা বই সহজে আমরা যা কিছু তোমাকে দেই, এটা যদি তুমি ইনশাল্লাহ পড়ো, তোমার আল্লাহর রহমতে আর কিছু করতে হবে না। কিছু মানে আমি সবসময় বলি যে আমাদের চাইতে অন্য জায়গায় ভালো বই আছে কিনা সেটাও দেখিও, যে বইগুলো আমরা বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে তোমার যেইটা তোমার মেডিকেল অ্যাডমিশনে আসার মতো ঠিক সেই অনুযায়ী সাজিয়েছি। এবং আলহামদুলিল্লাহ আমি তো স্টুডেন্টদের কাছে শুনি, প্রত্যেক স্টুডেন্ট বলে যে ভাইয়া আপনারা যে জিনিসটাই দেন খুব ভালো জিনিস দেন। এবং এক্ষেত্রে একটা জিনিস, আন্তর্জাতিকের বইটা তো একদম বাইরে আমরা রাখছি, এটা তুমি অফিস থেকে এটা স্টুডেন্ট ভর্তি না এটা নিতে পারে, নিলে দেখলে বুঝতে পারবে আমাদের বইয়ের প্যাটার্নটা কেমন। আর অন্য বইগুলো যেটা এটা হচ্ছে কোর্সের ভর্তি হওয়া শিক্ষার্থী যারা, তারা নিতে পারে। আচ্ছা, যে জায়গায় আমি বলছিলাম, হ্যাঁ স্যার আমি হচ্ছে ভর্তি হয়েছি স্যার, তানভীর রহমান আগা স্যার, কালকে থেকে স্যার শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো ক্লাস। হ্যাঁ, প্রথমে আমরা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোই প্রথমে আমরা ইনশাল্লাহ শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো দিয়ে শুরু করবো। কেন? কারণ ওগুলো চ্যাপ্টার বেশিরভাগ স্টুডেন্ট পড়েন। এবং আলহামদুলিল্লাহ তুমি একটা জিনিস খেয়াল করবা, আমি যখন একটা জিনিস পড়াই দিব, আমার সাথে যদি কোথাও সহজ করে পড়ে সেখানে পড়ো, আমার কথা খুবই ক্লিয়ার। আর যদি দেখো যে না আমরা নাম্বার 1 পড়াই, তাহলে পড়ো। মানে আমার কথাটা তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে একদম ভালোভাবে ক্লাস দেখি, গোটাল মানে হচ্ছে যে রোড ম্যাপটা দেখে তারপরে যদি তুমি ভর্তি হও, তোমার আর কোনো টেনশন করতে হবে না। এবং অভিভাবকদেরকে আমি যেটা বলবো, দেখেন আপনার সন্তানের সবচাইতে গেম চেঞ্জিং একটা পরীক্ষা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। কেননা প্রাইভেট মেডিকেলে পড়তে গেলে কত রকমের কস্টিং, কত আপনার এক্সপেন্স, হ্যাঁ মানে খরচটা কত ব্যাপক। আর সরকারিতে পড়লে সরকার এটার খরচ বহন করবে, এবং মেধার মূল্যায়নের কারণে সে হচ্ছে যে সরকারি সুযোগ সুবিধা করতে পারবে। এটা একটা আনবিলিভেবল ফ্যাসিলিটি। তা আমি বলবো যে আপনার সন্তানের জন্য, একজন বলছে স্যার পড়াটা স্যার আগামীকাল থেকে স্যার স্টার্ট করলে ভালো হয়, মাঝে 10 দিন নাইলে এমনি আসলে শাহনাজ পারবেন, ঠিক আছে তোমার কথা একদমই। আমরা আগামীকাল থেকে পেজে বিভিন্ন হচ্ছে যে ক্লাস রাখবো। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি বলতে যে এটা হচ্ছে যে তোমার যাদের হচ্ছে প্রিপারেশন ভালো আছে সে এখন থেকে পড়লো, কিন্তু এটা হচ্ছে কমপ্লিমেন্টারি মানে এক্সট্রা। কিন্তু মেইন ক্লাসটা 1 সেপ্টেম্বর থেকে। কি কারণে? হ্যাঁ, কারণ হচ্ছে যে নতুন সেশনের যে বইটা সেটা এই মাসের ইনশাল্লাহ 15 থেকে 20 তারিখের মধ্যে চলে আসতেছে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তা আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় রাখতে হবে যে কোন জায়গায় পড়লে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে কয়েকটা মৌলিক জিনিস দেখে সিদ্ধান্ত নিলে সবচেয়ে ভালো করবা। এর মধ্যে আমি যদি মুখস্থ করো, এটা শুধু মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে না, যে কোনো অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের ক্ষেত্রে কোথায় ভর্তি হবো সেইটার ক্ষেত্রে এটা একটা গেম চেঞ্জিং অ্যাডভাইস তোমার জন্য। সেটা কি? তুমি আগে দেখো
যে প্রত্যেক দিন কয়টা করে বক্সের পড়া পড়ছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে কারা পড়াবে এবং যারা পড়াচ্ছে তাদের স্কিলটা দেখো। 3 নাম্বার কি দেখবা? 3 নাম্বার দেখবা যে প্রত্যেক সপ্তাহে কত নাম্বারের পরীক্ষা। 4 নাম্বার যে জিনিসটা দেখবা যে ওইখানে ক্লাস করার পরে পড়ার প্রতি তোমার আগ্রহ বাড়তেছে নাকি ঘুম ধরতেছে। এই সবগুলো জিনিস ম্যাচিং করে তুমি সিদ্ধান্ত নিলে খুব অসাধারণ সিদ্ধান্ত ইনশাল্লাহ নিতে পারবা। তো অনেকেই যে জায়গাটা ভুল করে, যেটা আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে ছবি দেখে যে ভর্তি হয়ে যায়। ভাই এটা করিও না। দেখতেছো না, সব হচ্ছে 100-তে 200, 100-তে 300 সব স্টুডেন্ট বিভিন্ন কোচিং থেকে কীভাবে বিভিন্ন হচ্ছে মানে হচ্ছে যে ওই যে মেধা মূল্যায়ন পরীক্ষা হয়, বিভিন্নভাবে হচ্ছে যে মেধাবৃত্তি স্কলারশিপ, মানে হচ্ছে যে এটাকে বলে ওই যে স্পিড মানি, তো আর ঘুষকে এখন তো স্পিড মানি বলে, এই জন্য স্কলারশিপ সিস্টেমও আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 1 লাখ 1.5 লাখ করে টাকা দেওয়া হয়, এটা তুমি জানো। এবং সেই ছবি দেখে তুমি মনে করতেছো আমি এখানে ভর্তি হবো, আমি হয়ে যাবো। নো, এটা ঠিক না। তুমি এখানে এখন থেকে সেই কাজটা করবে। হ্যাঁ, এখন হচ্ছে শর্টস সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো দিয়ে আমরা ইনশাআল্লাহ কয়েকদিন, যেটা কমপ্লিমেন্টারি, প্রত্যেকেই শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো দিয়ে আগামীকাল থেকে এটা আমরা শুরু করবো। এই ক্লাসগুলো দেখে অল্প অল্প করে শর্ট সিলেবাসের বাইরেরটাই দিয়ে শুরু করবো। তা আমি যে জিনিসটা বলছিলাম যে ভাই মেডিকেলে চান্স পাইতে চাইলে তোমার এখন পুরো সতর্ক হইতে হবে। কেননা তুমি নিজে পড়ে যা পাবা, তোমাকে যদি আমি সহজ করে বুঝাই দেই, যেমন ধরো যে আমি তোমার একটা কঠিন জিনিস সহজ করে মাথায় ঢুকাই দিতে পারলাম, তাহলে কিন্তু তোমার ওইটা মুখস্থটা কঠিন করে করতে গেলে যে টাইমটা যাইতো, সেই অতিরিক্ত টাইমটা তুমি কি করতে পারবে, রিভিশন দিতে পারবা, সেটা তুমি কোশ্চেন প্র্যাকটিস করতে পারবা। এবং প্রত্যেক দিন যে 4টা করে হচ্ছে যে সাবজেক্টের পড়ার কারণে তুমি দেখবা যে দ্রুত তোমার সিলেবাসও শেষ হবে এবং ইনশাআল্লাহ পড়াবো তো মনে করা, তার মানে এটা প্রাইভেট ব্যাচের সাথে সুপার। কেননা তুমি সবচেয়ে স্কিলফুল টিচার তো তুমি এক জায়গায় পাবা না। আমি যেহেতু সব আল্লাহর মধ্যে পড়াইতে পারি ইনশাআল্লাহ, এই কারণে তুমি এই সুবিধাটা পাচ্ছ। যদি আমি আলাদা আলাদা 5টা-7টা টিচার আনতাম, পড়ার মধ্যে একটা ভিন্নতা হয়ে যেত এবং দেখা যেত কি যে ও আল্লাহ, একজনের পরে একটু ভালো লাগতেছে, কারোটা লাগতেছে না, কে এখানে এইরকম একটা মানে কম্বো সিস্টেম জাস্ট আনবিলিভেবল, যে তুমি একসাথে ইনশাআল্লাহ পড়ে খুব ভালোভাবে রেজাল্টটা তৈরি করে ফেলতে পারবা। ওকে, তা আরেকটা জিনিস হচ্ছে রাহিমা হক বলছে, স্যার আমি সেকেন্ড টাইমের আজকের এই ক্লাসে যুক্ত হলাম। স্যার আমার দ্বারা একটা স্টুডেন্ট মানে মেডিকেল অ্যাডমিশনের মতো প্রস্তুতি 40-45 দিনে কমপ্লিট করে নিতে পারে আমাদের গাইডলাইন অনুযায়ী যদি সে চলে। সেটা কি প্রত্যেক দিন 4টা-5টা বক্সের পড়া, মানে প্রত্যেক 4-5টা করে সাবজেক্টের পড়া, প্রত্যেক সপ্তাহে যত বেশি নাম্বার, সেটা 1000 নাম্বার, 1200 নাম্বার, 1500 নাম্বার পর্যন্ত পরীক্ষা দিতে পারা। তারপর প্রথম থেকে যা পড়তেছে রেগুলার রিভিশন দেওয়া, রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। রিভিশনের জন্য একদম প্রথম থেকে, রিভিশনের জন্য প্রথম থেকেই হচ্ছে যে ফোকাস, যে রিভিশন প্রথম দিন থেকে যা পড়তেছি, আমার 2 মাসের মধ্যে আমার গোটাল সিলেবাস শেষ হইলো। যেদিন সিলেবাস শেষ ভাই আমার সব কিছু রিভিশনের মধ্যে আছে, আমার সব পড়া মাথায় আছে, তারপরে তুমি ইনশাল্লাহ চান্স পাচ্ছ। তুমি যদি এর উল্টা করো যে ভাই আমি শেষ করব, শেষ করার পরে আমি রিভিশন দিব, তাহলে ভাইয়া তুমি বিশ্বাস করো তুমি পিছিয়ে যাবা। অনেকে বলে যে ভাই এরকম করে পরে কি চান্স হয় না যে আমি শেষ করার পরে রিভিশন শুরু করলাম। একটা স্টুডেন্ট শেষ করার পরে রিভিশন শুরু করলে জয় নাম্বার পাইতো, সেই স্টুডেন্ট যদি প্রথম থেকে রিভিশন দিতে দিতে পারে ইনশাল্লাহ তার 15-20 নাম্বার বেশি পাবে। তার মানে জাস্ট একটা পড়ার সিস্টেম চেঞ্জ করে ফেলছে। যেমন ধরো একটা মানুষ সে ইয়াং অবস্থা থেকে সৎভাবে চলে, সততার সাথে হচ্ছে জীবন পরিচালনা করে, মানুষের হচ্ছে হক আদায় করে, কাউকে ঠকায় না, তাহলে তার জান্নাতে যাওয়ার যে ফ্যাসিলিটি, যে এরকম অপরচুনিটি, একটা লোক এমন হয়েছে যে হ্যাঁ অনেক খারাপ ছিল, জীবনের শেষ পর্যায়ে গিয়ে ভালো হয়ে বেঁচতে গেছে আছে, কিন্তু কোনটার পার্সেন্টেজ বেশি? প্রথম অবস্থা থেকে যারা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে অনেস্টির সাথে চলবে তারা অসাধারণ হবে। তাহলে তুমিও প্রথম থেকে রিভিশন, প্রথম থেকে, এবং রাতে ঘুমানোর আগে এটা চিন্তা করো যে মেডিকেলে চান্স পেয়ে গেছো, তার মানে মেডিকেলে চান্স পাইলে কিরকম অসাধারণ লাগবে সেই অনুভূতিটা এখন থেকে শুরু করো যে হ্যাঁ ইনশাল্লাহ চান্স পেয়ে গেছে। এবং আমি তো বারবার বলছি সারা দেশের সমস্ত প্ল্যাটফর্মের ক্লাস দেখো, দেখে কোন জায়গায় সবচেয়ে নাম্বার 1 সেইখানে ইনশাল্লাহ ভর্তি হও, তাহলে তুমি ঠকবা না। আমার কথা ক্লিয়ার? যেমন আমাদের হচ্ছে যে ফিচার্ড অপশন আছে না, আমাদের যে পেজে তুমি এখন ক্লাস দেখতেছো সেইখানে 3য় পোস্টে সম্ভবত, এখানে তুমি যাও কমেন্টসে 50-60টা হচ্ছে ক্লাস দেওয়া আছে, মানে 1টা 2টা 5টা 10টা না, 50-60টা ক্লাস তুমি দেখলে বুঝতে পারবা যে কিরকম। এবং ইনশাআল্লাহ আমরা তোমাকে সামারি, লাইভ আর পরীক্ষা যেটা নিব, এবং এই যে 20টা বইয়ে যা আছে ইনশাআল্লাহ আশা করি যে 90-95% জিনিস ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হচ্ছে যে তোমার পরীক্ষা প্রশ্ন ইনশাআল্লাহ একদম দেখবা যে যা পড়িয়েছে এগুলো থেকে ইনশাআল্লাহ কমন আসবে। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং একটা স্টুডেন্টকে ভালো করে মাথায় রাখতে হবে তোমার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু, অক্টোবরের 25 তারিখের মধ্যে পুরো সিলেবাস শেষ, ডিসেম্বরের কয় তারিখে পরীক্ষা? 12 ডিসেম্বর,
এবং প্রথম থেকে যে পড়া শুরু করতেছো, প্রথম থেকে রিভিশন এবং সায়েন্টিফিক্যালি পড়ার যে সিস্টেমগুলো, সেটা আমি তোমাকে বহু টেকনিক শিখাই দিব ইনশাল্লাহ। এবং অভিভাবকদেরকে বলবো যে আপনি আপনার সন্তানকে এই কয়েক মাস, তার মানে মেডিকেল অ্যাডমিশনের আগ পর্যন্ত কোনো রকমের বাড়ির কাজ, ব্যবসায়িক কাজ, আত্মীয় স্বজনের অধিকার রক্ষা, অন্যকে হেল্প করা, এগুলাতে এঙ্গেজ করবেন না। কেন বলতেছি? কারণ এইটা তার জন্য সবচেয়ে ফরজ পড়া। এই টাইমটাকে অন্যভাবে হচ্ছে যে নষ্ট করার সুযোগ নেই। হ্যাঁ, সে মেডিকেলে চান্স পেলে তারপরে সে অন্যের উপকার করবে, কারণ এই সময় সে নিজেই হচ্ছে সবচাইতে হচ্ছে যুদ্ধক্ষেত্রে আছে। তার মানে এখানে তাকে জয়ী হইতে গেলে সেই রকম করে মানসিকতা রাখতে হবে। এবং অভিভাবকদেরকে বলবো যে আপনি আপনার এই কয়েক মাস আপনার সন্তানের পিছনে যতটা পারেন সময় দেন। আপনার মোবাইলটা রাখেন আপনার কাছে, যেই সময় হচ্ছে ক্লাসটা শুরু হইলো আপনার সন্তানকে ক্লাসটা দিলেন, দিয়ে তার সাথে একটু আপনি পাশে বসে দেখেন সুন্দর করে। আবার ওই যে অনেকে আছে যে ওই যে করে, ছেলে মেয়ে পড়তেছে, নাম্বার একটু কম পাইছে, শুরু হয়ে গেল হচ্ছে রেকর্ড বাজানো। এটা খুব খারাপ। এরকম আমাকে আজকে বললো যে কিছু কিছু অভিভাবক, সেকেন্ড টাইমেরও আছে, যে হ্যাঁ, যে এই যে জিনিসটা হয় যে আলহামদুলিল্লাহ রাহিমা হক যে একজন বলছে স্যার নভেম্বর মাস কি করবো? গালিব মাহমুদ, আমরা তো তোমার হচ্ছে যে এই যে সেপ্টেম্বর অক্টোবর মধ্যে পুরো সিলেবাস শেষ না, তারপর হচ্ছে মডিউল, মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, তার মানে একেবারে ডিসেম্বরের 12 তারিখ পরীক্ষা। তার মানে পরীক্ষার দিন পর্যন্ত তুমি আমাদের সাথে থাকবা। পরীক্ষা যদি পিছায় 19 ডিসেম্বর বা 26 ডিসেম্বর হয়, তারপরও একবার কোর্স ফি দিয়ে একদম শেষ পর্যন্ত। তার মানে আগে শেষ করে কি তোমাকে যে হবে কোর্স শেষ আর বাড়ি যান? অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যেইভাবে করলে, হ্যাঁ 20টা বই তো আমাদেরই, না হলে কি এটা অন্য কে তৈরি করবে? আমি ছাড়া কি অন্য কেউ তৈরি করলে তার এত ভালো হইতো না? তাহলে অন্যগুলোর মতো হইতো আদামরা। দেখো না বইগুলো পড়ে বুঝো না যে সবগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তি, অপ্রয়োজনীয় কোনো জিনিস আমরা এখানে দেই না। জিনিসটা তো দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, বই পড়ার সিকোয়েন্সটা একদম খুব সহজভাবে যদি বলি, প্রথম হচ্ছে তুমি সামারি ক্লাস করবে, নাম্বার 1 স্টেপ সামারি, এটা সবচেয়ে গেম চেঞ্জিং। তারপর হচ্ছে লাইভ ক্লাস, তারপরে যেটা হচ্ছে বুক মার্কিংটা হচ্ছে পড়ে ফেললা, বুক মার্কিং মানে দাগানো বইটা। এরপর হচ্ছে প্র্যাকটিস বুক, তারপর হচ্ছে কোশ্চেন ব্যাংক, তারপর হচ্ছে ডাইজেস্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, কেউ চাইলে এই বুক মার্কিংটা শেষও পড়তে পারে ডাইজেস্টের পরে, সেক্ষেত্রে সামারি লাইভ ক্লাস এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড, এটা হচ্ছে সবসময় হচ্ছে যে ধ্রুব, তার মানে কনস্ট্যান্ট। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। তারপরে থার্ডে কেউ বুক মার্কিংও পড়ে ফেলতে পারে, আর কেউ চাইলে বুক মার্কিংটা পরে পড়তে পারে। পরে বলতে সে প্র্যাকটিস বুকের কোশ্চেন্স আগে দেখলো, কোশ্চেন ব্যাংক দেখলো, তারপর হচ্ছে সে ডাইজেস্ট পড়ে, তারপরে বুক মার্কিং, এটা তার উপরে, ঠিক আছে? এইটা করলে ইনশাল্লাহ সে খুব অসাধারণ রেজাল্ট ইনশাল্লাহ করতে পারবে। আরেকটা জিনিস আমি যেটা বারবার বলতেছি, যে তোমার পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ, সেটা কোনটা জানো? আমরা তোমাকে সামারি লাইভে যা পড়াবো এবং তার সাথে আমরা যে এই বুক মার্কিং, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট এবং তার সাথে আমরা যে পরীক্ষা নেব, সেই পরীক্ষার ব্যাখ্যা সহজে আলোচনা, এগুলো থেকে ইনশাল্লাহ তোমার প্রশ্ন আসবে। এবং তোমার মনে হবে যে ইনশাল্লাহ যে নাবিল স্যারের বোধহয় প্রশ্নটা করছে, মনে হবে, দেখিও তুমি এটা নিশ্চিত থাকো ইনশাল্লাহ। এবং তোমার মানে অবাক লাগবে যে পরীক্ষার কোশ্চেন্সটা আমাদের একাডেমির কোশ্চেন্সের সাথে খুবই তোমার ম্যাচিং হবে। এটা কেন? কারণ আমরা এতদিন থেকে পড়াতে আলহামদুলিল্লাহ এটার উপরে এমন একটা ইনশাল্লাহ দখল আসছে যে তুমি ভাইয়া তোমার তো এই আইকিউটা আছে, কে কেমন পড়ে তুমি ক্লাস দেখলে বুঝতে পারবা। এক্ষেত্রে তো আমি বললাম 1-2টা ক্লাস না, তো অসংখ্য ক্লাস তো আছে আমাদের, এটা তুমি দেখলে তুমি ডিসিশনটা ইনশাল্লাহ ঠিকভাবে নিতে পারবা। আচ্ছা, অনেকের মাথায় আরেকটা জিনিস আসে যে নতুন বই কিনতে হবে না, যে বই আছে সেটাই। কেন? কারণ নতুন বইয়ের যদি কোনো এক্সট্রা তথ্য যেটা তোমার পরীক্ষা আসার মতো, সেটা আমি তোমার লাইভে সামারিতে পড়াই দিব, এইটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। অনেকে তোমাকে কবে বিভিন্ন বই কেনার, এটা হচ্ছে তোমাকে আন্দাজে একটা বিভ্রান্তির মধ্যে ফেলা। গতবার, তার আগের বার নতুন যে বইয়ের এডিশন আসছে, আমি নিশ্চিত, কারণ আমি তো বই রেগুলার এগুলো নিয়ে অ্যানালাইসিস করি, এগুলো নিয়ে রিসার্চ করি, যার জন্য আমি জানি আন্দাজে এটা না বুঝে অনেকে আছে, অনেক মানে ইয়াগুলো আছে না, বইয়ের পাবলিকেশনগুলো এসে বলে স্যার একটু বলে দিলে আমাদের তো খুব উপকার হয় যে নতুন বই। বলি নো, যেটা দরকার নেই, কারণ ওই জিনিসগুলো তো আমরা নিজেরাই করি, ঠিক আছে? তাহলেই যথেষ্ট ইনশাল্লাহ। এবং প্রত্যেকে যে জিনিসটা বলতেছে যে বাসায় ফ্যামিলির সাথে অনেক টাইম নষ্ট, আচ্ছা এই সময়টা আসলে ফ্যামিলির সাথে থাকা সবচেয়ে ভালো। এক্ষেত্রে যদি ফ্যামিলি এখন স্যাক্রিফাইসিং মেন্টালিটি না থাকে, যুদ্ধক্ষেত্রে তুমি আসছো, তোমার জীবন চেঞ্জ হওয়ার মতো একটা পরীক্ষা, তো এইটাতে বাড়িতে আব্বা আম্মা ভাই বোন যারা আছে, এই সময়টা তাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিতে হবে অ্যাডমিশনের এই স্টুডেন্টকে। এবং তাকে যতটা পারি আমরা হচ্ছে, কারণ এত কম্পিটিটিভ পরীক্ষা বাংলাদেশে, এইখানে কিন্তু করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে আপনার বই পড়লে কি স্যার মূল বই পড়তে হবে? হ্যাঁ, মূল বই তারপর পড়তে হবে,
কেননা মূল বই না পড়লে হয় কি, তোমার একটা বইয়ের যে একটা কমন সেন্স সেটা তৈরি হয় না। মানে অ্যাডমিশন টেস্টে কমন সেন্সের একটা আলাদা দাম আছে। সেক্ষেত্রে আমাদের লাইভ সামারি, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, আমরা যে পরীক্ষা নেই সেই পরীক্ষার কোশ্চেন অ্যানালিসিস, এখানেই তো বললামই তো 90% জিনিস চলে আসে। কিন্তু তারপর আমরা বইটা পড়তে উদ্বুদ্ধ কেন করি? কারণ বইয়ের যে দাগানো লাইন, তোমার সব লাইন পড়া তুমি দাগানো লাইনগুলো পড়ে ফেলো, আমরা যেটা তোমাকে দিব এগুলোর সাথে ইনশাল্লাহ তোমার একটা কমপ্লিট হলিস্টিক প্রিপারেশন হবে এবং তুমি দেখতে পাবা যে তুমি ইনশাল্লাহ খুব ভালোভাবে ইনশাল্লাহ হ্যাঁ যে চান্স পাওয়ার রাস্তায় ইনশাল্লাহ থাকবা। এবং আরেকটা জিনিস বলে রাখি যে আমার বই পড়াতে আমি বলেই দিলাম যে আগে তুমি আমার সামারি ক্লাস করবা, তারপর আমার লাইভ ক্লাস করলা, তারপর হচ্ছে বুক মার্কিংটা চাইলে তুমি পড়তে পারো, তারপরে প্র্যাকটিস বুকের পড়বা, কোশ্চেন ব্যাংক পড়বা, ডাইজেস্ট, ঠিক আছে? এইটা এই অনুযায়ী করলে ইনশাল্লাহ। স্যার একজন বলছে স্যার প্র্যাকটিস বুক কোশ্চেন বুকে কি স্যার অনুসারী কোশ্চেন আছে? অনুসারী কোশ্চেন আছে, তবে এখানে একটা জিনিস বলে রাখি আমরা ভাইয়া মেডিকেল অ্যাডমিশন নিয়ে এত বেশি গবেষণা করছি যেটা কেউ করে না। এখানে 20টা বই আছে না, দেখো আরও অনেক জিনিস এক্সট্রা আছে আমাদের, অনেক কিছু। কীরকম? যেমন এটা হচ্ছে একটা, এটা হচ্ছে যে একটা স্টুডেন্টের মডেল টেস্ট যে হয় সেইটার একটা সিলেবাস এটা থাকে। আমরা এটা হচ্ছে সলভ অ্যান্ড সাকসিড নামে আমরা বিভিন্ন বইয়ের টেক্সট বুক আছে না, এই টেক্সট বুকের মধ্যে প্রায় 13,500-14,000 এমসিকিউ আছে। সেখান থেকে বাছাই করা এমসিকিউগুলো আমরা আলাদা সলভ অ্যান্ড সাকসিড নামে আলাদা বইয়ের মধ্যেও নিয়ে আসি। তা আমরা যা করি ভাই এটা মেডিকেল অ্যাডমিশনে বাংলাদেশে কেউ করে না, কারণ এটা নিয়ে আমরা রেগুলার কাজ করি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে তারপরে এই যে সুপার সাজেশন, এরপরে হচ্ছে যে এই যে মডেল টেস্টের জন্য আমরা যেভাবে গতবার নিয়েছিলাম, এখানে দেখাচ্ছি তোমাকে এটা। হ্যাঁ এই যে ডক্টর নাবিল একাডেমির প্রত্যেকটাই হচ্ছে যে এরকম 35 আলাদা করে। তারপরে হচ্ছে এখানে সুপার মাস্টার প্ল্যান। ভাই মেডিকেল নিয়ে আমরা যা কিছু করছি বা করি, কেন এটা আমাদের সারা বছর আমরা মেডিকেল নিয়ে প্রত্যেকদিন গবেষণা করি। এই জন্য মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে নাবিল একাডেমির সাথে তুমি যদি কারো তুলনা করো, তুমি না জেনে করো, আমার কথা ক্লিয়ার। যতগুলো অনলাইন অফলাইনের কোচিং আছে সবগুলো যোগ করো, এর 30% হবে না ইনশাল্লাহ, এটা নিশ্চিত করতে পারি। কারণ এটার একেবারে ইউনিক যা কিছু করা উচিত সেইভাবে আমরা সাজাইছি, একদম ক্লিয়ার কাট, ঠিক আছে? হ্যাঁ আমার বই বুক মার্কিং পড়লে, আর মেন বললামই তো বুক মার্কিং এর মধ্যে যে লাইনগুলো আছে সেইটার সাথে আমার সামারি ক্লাস, লাইভ ক্লাস, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, এইটা পড়লে একটা জিনিস আমি তোমাকে ক্লিয়ার করি ভাইয়া, তুমি অন্য সবগুলো কোচিং করলা, অন্য বাসায় প্রাইভেট পড়লা, ব্যাসে পড়লা, যেই পরিমাণ পরিশ্রম করলা করে তুমি যেই নাম্বারটা পাইতা, ঠিক ওই পরিশ্রমটা করে জাস্ট আমার এখানে পড়বা, আমাদের এই নাবিল একাডেমিতে, তুমি ইনশাল্লাহ তার 15-20 নাম্বার এমনকি 25 পর্যন্ত বেশি পাইতে পারো। এইটা হলো ব্যাপার, বুঝাইতে পারছি? আর কোনো কথা নেই। এখন তুমি ভাইয়া, আমি তোমাকে তো বলেই দিলাম বাংলাদেশের সবগুলো কোচিং আছে, সবারই ক্লাস দেখে মানে গোটা রোড ম্যাপ দেখে তুমি ভর্তি হলে তোমার আর কোনো টেনশন করতে হবে না, বাস, আর কোনো কথা নেই। এবং এই ক্ষেত্রে ভাই 1-2টা ক্লাস না, একেবারে ডজনে ক্লাস আমাদের দেওয়া আছে। তুমি আমাদের পেজের মধ্যে ফেসবুকে যেখানে তুমি ক্লাস দেখতেছো এখানে দেখো, ফিচার যে অপশন আছে সেটা 3rd পোস্টে যাও, ইনশাল্লাহ তোমার গেম তুমি নিজেই বুঝতে পারবা যে কোন জায়গায় তোমার পড়া উচিত। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? আর মেডিকেলের ক্ষেত্রে আমি যেটা বারবার বলি ভাইয়া, নাবিল একাডেমি, ডক্টর নাবিল একাডেমি মানে ডক্টর বানার কারিগর মেন, এইটার সিস্টেমটা আলাদা। কারণ এখানে ওই যে তোমাকে বাইরে থেকে টিচার নিয়ে আসে কোনোভাবে একটা ক্লাস করে বিদায় করে দিলাম, নো, এটা আমাদের দায়িত্ব নিয়ে। এবং আমি এটা নিশ্চিত করছি ইনশাআল্লাহ এইখানে পড়ার পরে তুমি অন্য কোনো কোচিংয়ের ক্লাস বলো, কারোটাই আর তোমার ভালো লাগবে না। খাঁটি মধু, খাঁটি ঘি আছে না, এটা খাওয়ার পরে যেমন যে ভাই অন্য ওই যে আমি বলি যে 2 রকমের জিলাপি তো খাও না, একটা হচ্ছে কি ওটা গুড়ের জিলাপি, আর একটা কি চিনি জিলাপি। দুধের স্বরের জিলাপি খাইছো, ওইটা খাইলে কিন্তু চিনি আর গুড় একটা ভালো লাগবে না। তো এইটা হচ্ছে মানে এখানে যে পড়াটা হবে সেই পড়াটা দেখলে বুঝতে পারবা যে কি স্টাইলে, ঠিক আছে? আমার নিজের কোনো ফেসবুক আইডি নেই, আমাদের হচ্ছে যে ডক্টর নাবিল একাডেমি, যে ডক্টর নাবিল এইখানে, ঠিক আছে? ওকে। আর রিভিশনের পড়া কখন পড়বে এইটা আমি একটা জিনিস ক্লিয়ার করি ভাইয়া, আমরা যেটা চাই তোমার কাছে যে তোমার ডেইলি রুটিনটা কেমন হবে। যেমন ধরো যে ভোর তুমি যে 4টার দিকে থেকে 4:30টার মধ্যে ভোরে উঠবা ইনশাল্লাহ, উঠে একদম সকাল হচ্ছে যে বলা যেতে পারে যে 11:30 পর্যন্ত পড়বা। তাহলে অনেকে বলবে যাবে ভোর 4টা থেকে সকাল 11:30, 7.5 ঘন্টা, 7 ঘন্টা একটা না পড়বো, নো। প্রত্যেক ঘন্টায় 2টা করে সেশন, 20 থেকে 25 মিনিটে একটা করে সেশন, হ্যাঁ। এবং প্রত্যেক সেশনের মাঝখানে আরেকটা সেশন যে শুরু হবে সেখানে 5-10 মিনিটের গ্যাপ। তার মানে প্রতি ঘন্টায় প্রায় 2টা করে সেশন। প্রতি ঘন্টায় কয়টা সেশন? 2টা সেশন প্রতি ঘন্টায়। এবং প্রতিটা সেশন কত? 20 থেকে 25 মিনিট। তার মানে প্রতি ঘন্টায় যদি 2টা সেশন পড়ি তাহলে 20 থেকে 25 মিনিট করে 2টা সেশন যোগ করো, 40 থেকে 50 মিনিট।
আর বাকি যে টাইমটা থাকতেছে সেখানে হচ্ছে 10 থেকে 20 মিনিট, এটা কি থাকলো, এটা হচ্ছে রেস্ট। আচ্ছা, অনেকেই বলে যে ভাই রেস্টের সময় কি করবো? খুব সহজ। রেস্টের সময় বুক ভরে শ্বাস নাও, ছাড়ো, একটু পানি পান করো, কুসুম কুসুম গরম পানি খাবা, হাঁটাহাঁটি করো, বাদাম 2-4টা চাবাও, একটু পারলে একটা ছোট্ট হচ্ছে যে ওই যে খেজুর আছে না, সেটা মুখে নিয়ে একটু খাও। সায়েন্টিফিক সিস্টেমে যেভাবে তোমার ব্রেনটা সবচেয়ে ভালোভাবে কাজ করবে সেইভাবে করবো। আচ্ছা, তাহলে একদম সকাল থেকে এরকম শুরু হইলো, 11:30-12টার দিকে তুমি একটু আধা ঘন্টা 40 মিনিটের জন্য ঘুমাই নিলা। তারপরে যে দুপুরের যে খাওয়াটা, দুপুরের খাওয়াটা চেষ্টা করবা 12:30 থেকে 1টার মধ্যে খেয়ে নিতে, এবং খাওয়ার পরে নামাজ কালাম পরে ঠিক দুপুর 2টা থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত পড়া, একদম সন্ধ্যা পর্যন্ত হচ্ছে পড়াশোনা। রাতে তার মানে মাগরিবের পরে নামাজ তুমি পড়লা, পড়ার পরে তোমার কাজ হচ্ছে রাত যে আছে মানে আফটার মাগরিব, সন্ধ্যার পরে হচ্ছে তোমার রিভিশন, আর যদি কোনো হচ্ছে যে দেখা যায় যে লাইভ ক্লাস থাকে সেটা করবা। ঠিক আছে, বুঝতে পারছো এটা? আর রাতের ঘুমানোটা আমি যেটা সবচেয়ে পছন্দ করি, যে চেষ্টা করবা রাত হচ্ছে 10টার মধ্যে ঘুমানো, তার আগে ঘুমাইতে পারলে সবচেয়ে ভালো, রাত 10টার মধ্যে। এবং ভোরে উঠলা তোমার হচ্ছে 4টা থেকে 4:30টার মধ্যে, তার মানে রাতে 6-6.5 ঘন্টা ঘুম হইলো। আর দিনে তুমি কিন্তু হচ্ছে যে ওই যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঘুম, তার মানে দিন এবং রাত মিলে রাতে তোমার 6-6.5 ঘন্টা ঘুম হইলো, আর দিনে হচ্ছে আধা ঘন্টা 45 মিনিট, তার মানে 2টা মিলে 7 ঘন্টা ঘুম। বাস, ইনশাল্লাহ এইভাবে যদি তুমি হচ্ছে যে পড়তে পারো, এবং প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে রিভিশন, ফজরে ঘুম থেকে উঠে রিভিশন, তুমি চান্স পাবো, আমি লিখে দিব ইনশাল্লাহ, পাবাই, মানে একদম আনবিলিভেবল রেজাল্ট হবে। তবে তোমরা অনেকেই কী করবো আমি জানি, যে ভাইয়া পড়তে পড়তে রাত 2টা বাজলো, তারপর দিন ঘুম থেকে উঠলো সকাল 9টায়-10টায়, গোসল টোসল করে কিভাবে টাইম চলে গেল খেয়াল নাই, সারাদিনটাই পড়ার কোনো গতি নেই। কারণ তোমার ব্রেন রিসার্চ হয় না। তুমি যে মেডিকেল অ্যাডমিশনের মধ্যে কম্পিটিটিভ পরীক্ষা, আমি তো বলতেছি যেটা সেটা ফলো করো, লাইফ চেঞ্জিং রেজাল্ট হবে, লাইফ চেঞ্জিং, মানে তুমি অবাক হয়ে যাবে যে তোমার কীরকম তুমি স্টুডেন্টে পরিণত হইতে পারো। তাহলে তোমার কাজটা কি, যে ভাইয়া সবচেয়ে সায়েন্টিফিক স্টাইলে আমি হচ্ছে পড়াশোনা করব, সবচেয়ে সায়েন্টিফিক সময়ে রিভিশন দিব, এবং নেগেটিভ কোনো জিনিস যাতে চতুর্দিকে আসতে না পারে সেই জন্য যেই চিন্তাটা করতে হবে, যেই পরিবেশটা রাখতে হবে, সেইটা আমি তোমাকে রেগুলার, কারণ আমি প্রত্যেকদিন তো লাইভে থাকবো, লাইভে বলে দিব যে এই কাজটা করো। এবং ভোরে উঠা, যেমন আমি সেকেন্ড টাইমের ক্ষেত্রে দেখা যায় ভোর 5:30টার সময় ক্লাস নেই। হ্যাঁ, আচ্ছা, 20টা বই যারা আমাদের হচ্ছে ফুল কোর্সে ভর্তি হয় তাদের তো আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে বইগুলো পাঠাই দিই, কুরিয়ার 150 টাকা দিতে আলাদা করে, এই সবগুলো বই হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিই। ঠিক আছে, আর নতুন যে এই যে এডিশনের যে বইটা, এটা এই মাসে ইনশাল্লাহ 15 থেকে 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ এটা প্রত্যেকে বুঝতে পারছো। স্যার, এটা হচ্ছে ডায়েরি রাইটিং, মোটামুটি এটা যে হচ্ছে যে আগামীকালকে তুমি কোন সময় কি করতেছো সেটা আগের দিনে এটা রেডি করে লিখে ফেলবা, সেই অনুযায়ী এটা করবা। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? এবং আমি একটা জিনিস বারবার বলছি ভাইয়া, আমরা পড়াচ্ছি দেখে তুমি সবচেয়ে সেরা পড়াটা পাইতে পারতেছো, না হলে তুমি অন্য জায়গায় যাবে, কোনোভাবে তোমার ছবি নিয়ে চাস, তুমি ভাইয়া টাকাগুলো দিলা না, আমি তো বলতেছি তুমি অন্য জায়গায়, যে কোনো এক জায়গায়, তো আমি জানি যে অন্য জায়গায়, তারপর তুমি ওই মেডিকেল অ্যাডমিশন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা কী করে, 2-3টা কোচিং তো হয়। তবে আমি তোমাকে নিশ্চিত করতেছি ভাইয়া, আমাদের এইটার মানে বললাম তো কাছাকাছি না, সবগুলো যোগ করেও এর 30% হবে না, এইটা হলো ব্যাপার। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা। তা প্রত্যেক শিক্ষার্থীকে বলছি যে ইনশাল্লাহ একদম ভালো করে সবার ক্লাস দেখে ফেলো, দেখে এই টাইমলাইনটা আগে মাথায় রাখো। সেটা কি, সেটা হচ্ছে যে তোমার 12 ডিসেম্বর মেডিকেল অ্যাডমিশন টেস্ট হওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে। 5টা বক্স আছে, প্রত্যেকদিন আমরা 4টা করে বক্স পড়বো, এবং প্রথম থেকে যা পড়বো কন্টিনিউয়াস হচ্ছে রিভিশন দিতে থাকবো। এবং তার সাথে হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে হচ্ছে যে আমাদের মেইন ক্লাস, 31 আগস্ট যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল শেষ, 1 সেপ্টেম্বর থেকে শুরু। এবং ইনশাল্লাহ প্রত্যেকদিন 4টা সাবজেক্ট, সায়েন্সের 2টা, ইংলিশ সাধারণ জ্ঞান, এবং প্রতি সপ্তাহে 1000 নম্বরের পরীক্ষা। এই অনুযায়ী আমরা পড়তে থাকলে ইনশাল্লাহ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে অক্টোবরের 25 তারিখের মধ্যে পুরো সিলেবাস শেষ হবে। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে প্রত্যেক দিন প্রথম থেকে যা পড়ছো রিভিশন, ভুলে যাওয়ার আগে রিভিশন। ঠিক আছে, ওকে। তার সাথে যেটা রয়েছে, আচ্ছা, অনেকে বলতো 26-এর ব্যাচ, এটা নেই, 26-এর প্রি মেডিকেল কোর্স সেটা আছে। তুমি এদের সাথে সপ্তাহে 1000 নাম্বার করে এই প্রতি সপ্তাহে হচ্ছে প্রত্যেকদিন 4টা করে সাবজেক্ট পড়তে পারবা, টিকা উড়ে যাবে। তুমি যদি নিতে চাও নিতে পারো, কিন্তু কুলাইতে পারবা না। সেকেন্ড টাইমের স্টুডেন্টে কুলাইতে পারছে, এত কমান্ডোতে এত পরিশ্রম আমরা করি ইনশাল্লাহ। এবং এরপরে হচ্ছে যে
অ্যাডমিশনের 45-50 দিন আগে তোমার সব সিলেবাস শেষ, তুমি রিভিশনের সাথে সাথে আসো এবং তুমি নিজেই বুঝতে পারবে আল্লাহর রহমতে যে এই সিকোয়েন্স অনুসারে যদি তুমি পড়ো। প্রথমে সামারিতেই দেখবা যে তোমার বেশিরভাগ 80% পড়া হয়ে গেছে। তার সাথে লাইভে আমরা যেটা পড়বো। আচ্ছা, ঢাবি ক্ষয়ের জন্য কিভাবে পড়বো? ঢাবি ক্ষয়ের আমাদের কোর্স, ওইটা নিয়ে আমরা মানে আসবো, তখন বলবো। হ্যাঁ, আর ঢাবি ক্ষয়ের ক্ষেত্রে একই জিনিস, তুমি সবার ক্লাস দেখে ভর্তি হলে সবচেয়ে লাভ হবে। এবং ঢাবি ক্ষয়ের ক্ষেত্রে এবার যেটা তোমাদের হচ্ছে যে আমার যে গতবার যেমন হিমু আর ইয়া ছিল, ওই যে কি বলে এটার নাম, আর দেখছো আমার নাম মনোয়ার স্যার তোমার ছিল এবং হিমু স্যার, তার সাথে এবার তোমাদের হচ্ছে সাজিয়া ম্যাডামও আসবে, মানে আমার ছোট বোন যে বিসিএস অফিস, দেখিও যে কীরকম পড়ায়। ঠিক আছে, তাহলে সামারি ক্লাস, তারপর লাইভ ক্লাস, বুক মার্কিং, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, এই অনুযায়ী সিকোয়েন্স অনুসারে পড়বা এবং ভোর 4টা 4:30 থেকে শুরু করবা ইনশাল্লাহ, তাহাজ্জুদ দিয়ে আগে আল্লাহর রহমতে, এবং আল্লাহর সাথে কানেক্টেড থাকতে হবে এবং সেইভাবে পড়াশোনা, এই খোঁচর মোচর পড়া না কিন্তু। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলছি? এবং প্রতি ঘন্টায় 2টা করে সেশন, সকাল 11:30 থেকে 12টার দিকে একটু আধা ঘন্টা 45 মিনিট ঘুমায় নিলা, তারপরে হচ্ছে যে তুমি এই যে 12:30 1টার মধ্যে খেয়ে ফেললা, দুপুর 2টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। অনেকে কাছে বিকালবেলা পড়া যাবে কিনা, যাবে। ইসলামে কোনো জায়গায় নাই যে বিকালবেলা পড়া যাবে না, ঠিক আছে, বরং সন্ধ্যার পরে মানে ঘুমের প্রিপারেশন থাকবে, এশার নামাজের পরে ঘুমাইতে বলছে। কিন্তু দেখো আমরা কীরকম শয়তানি চিন্তা ভাবনা, আসরের পরে হ্যাঁ বিকালে স্যার এক্সারসাইজ করা যাবে, অবশ্যই এক্সারসাইজ করলে তো ভালো, ব্রেইনের হচ্ছে ব্রেন ডিরাইভ নিউরোট্রফি ফ্যাক্টর উৎপন্ন হয়, ব্রেনটা চাঙ্গা হয়, এন্ডরফিন করানো হয়, মনটা খুশি থাকে। ঠিক আছে, আর হচ্ছে যে সন্ধ্যার পরে, আর লাইভ ক্লাসটা যেটা সাধারণত তোমাদের আমরা যেটা হচ্ছে দুপুর 2:30 অথবা হচ্ছে যে ঈশান নামাজের পরে, ঠিক আছে, এই সময় আমরা লাইভ রাখি। আর যেমন সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমরা ফজরের দিকেও এখন লাইভ নিচ্ছি, মানে 5:30টার দিকে। কেন? যে ঘুম থেকে ওঠার তাদের একটা অভ্যাস তৈরি করার জন্য। ওরা বলে যে ফজরের ক্লাস করলে সারাদিনটা খুব অসাধারণ কাটে, আলহামদুলিল্লাহ। আর রাতে 10টার মধ্যে ঘুমায় যাইতে পারলে সবচেয়ে বেস্ট। এই সিকোয়েন্স অনুসরণ করে যদি আমরা পড়ি, তা আমার মতে ইনশাল্লাহ সবচেয়ে সেরা স্টুডেন্টে তুমি ইনশাল্লাহ পরিণত হবা। ঠিক আছে, তো অনেকে যেটা বলছে যে ভাইয়া ড্রেস কোডটা অনুসরণ করবে, ড্রেস বলতে কি অনেকে বুঝে নাই যে ড্রেস মানেটা কি, একটু জাস্ট খালি বুঝাই দেই। প্রথমে হচ্ছে ডায়েরি রাইটিং, ঠিক আছে, ডায়েরি, তার মানে আগামীকালকে আমি কী কী করবো সেটা আজকে ইনশাল্লাহ লিখে ফেলতে হবে। আচ্ছা, এটা 1 নম্বর। আচ্ছা, জিপিএ নিয়ে বলি ভাইয়া, গতবার যে জিপিএস সিস্টেম ছিল মেট্রিক ইন্টারমিডিয়েট 100, এবারও এটাই থাকার সম্ভাবনা 99%। আজকে হচ্ছে কি বলতো, হচ্ছে রিডিং, সকালে উঠে আবার কোরআন শরীফ পড়বা, তারপরে মেন বই পড়া শুরু করতে থাকবে। আর যারা যেই ধর্মে সেই ধর্ম অনুযায়ী মূল বই পড়লে হবে। এটা হচ্ছে এক্সারসাইজ, প্রত্যেকদিন একটু হাঁটা চলাফেরা করা, বুক ভরে শ্বাস না ছাড়া একটু রোদে যাওয়া, দেখবা যে ইনশাল্লাহ খুব অসাধারণ জিনিস তুমি করতে পারবা। ঠিক আছে, ইতে স্যার আমি ইংলিশ ভার্সন স্টুডেন্ট, এই স্যার আমি কি স্যার আপনার ইজি এ প্লাস কোর্স আর প্রি মেডিকেল কোর্সে ভর্তি? আচ্ছা, যেমন দেখো যে ক্যাডেটের স্টুডেন্ট ইংলিশ ভার্সনে পড়ে, তারা হচ্ছে দেখা যায় 60 দিন বন্ধ পায়, ওই সময় এসে অনেকে কোর্সগুলো করে, পরীক্ষাগুলো ওই সময়ও দিয়ে দেয়। এখন ব্যাপারটা হলো ইংলিশ ভার্সনে অনেকে আমাদের এখানে বাংলায় পড়ে। এখন তোমার যদি হচ্ছে যে তুমি আমাদের সে অন্য কোথাও ভালো পাইলে সেখানে পড়ো, আর যদি দেখো তোমার নিজের দায়িত্বে যে হ্যাঁ আমাদের ক্লাস ভালো লাগে তাহলে ভর্তি হোক, তা নাইলে না। ঠিক আছে, এই যে ইথিকা ইবনা যেটা বলছে, বুঝতে পারছে? আর ইংলিশের যেটা, যেমন আমরা সামনে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে এই বছর না নেক্সট ইয়ারে ইংলিশ ভার্সনে নিয়ে আসবো, কারণ আমরা একটা জিনিস নাম্বার 1 ছাড়া দিই না। হ্যাঁ, সেইটাই দিব নাম্বার 1, নাহলে দিবই না, মানে এটা বৈশিষ্ট্য। আন্দাজে আদামরা কোনো জিনিস আমরা দিব না। স্যার প্রি মেডিকেল কোর্স কিনলে কি 26 বছর কমান্ডো কি কেনা লাগবে? আচ্ছা, আমাদের প্রি মেডিকেল অনেক জায়গায় আছে না যে প্রি মেডিকেল কিনছে, আবার ওদের হচ্ছে যে ইয়া। তাহলে আরেকটা জিনিস বলি, আমরা হচ্ছে ভাই আমাদের পড়ার স্টাইলটা আলাদা, আমাদের সাথে তুমি কাউকে মিলাইও না। অন্য অনেক জায়গায় আছে কয় ভাইয়া ওইটা হচ্ছে পরীক্ষার আগে একটা প্রি মেডিকেল চালু হয়, যেমন ধরো যে পরীক্ষার 2 মাস আগে, তখন 1 মাস প্রি মেডিকেল করার পরে ওই শেষে ওইটা পাবো। কিন্তু তোমার পরীক্ষা আছে আগামী বছরের হচ্ছে মে মাসে, জুনের দিকে, তো এইটা হচ্ছে এই মাসের হচ্ছে এই বছরের আগস্ট, তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে এইখান থেকে শুরু করে এটা না ভাই। তুমি যদি ওইটা করতে চাও তাহলে তোমার ওই যে পরীক্ষার আগে যে শুরু হবে একটা প্রি মেডিকেল, সেইটাতে করিও। আর তুমি টাকার দিকে না দেখে যদি কও যে না আমি পড়াশোনা সত্যিকারে করবো, আগে থাকবো, তাহলে ভাইয়া তুমি এখন থেকে পড়ো। টাকা ওই যে 5-7 হাজার 10 হাজার টাকার চিন্তা করিও না, পড়া দেখো কোথায় ভালো। মেডিকেলে চান্স পেলে লাইফ চেঞ্জ হবে, এই ফালতু জিনিস নিয়ে চিন্তা করে লাভ নেই। কোথায় সবচেয়ে নাম্বার 1 পড়ায়, টাকা একটু বেশি কম দেখিও না, সবচেয়ে ভালো যেখানে পড়ে সেখানে পড়ো। বুঝতে পারছো? অনেকেই তো এই ভুলটা করে,
কিছু পড়াচ্ছে না, সে বই দেখে দেখে দাগাই দিচ্ছে, ভাই ওটা কোনো লাভ আছে? ওটা পড়ে তোমার কিছু হবে? তোমার কঠিন পড়াটা আমি যেভাবে সহজ করে দিব সেইভাবে কিছু কেউ সহজ করতে পারলে সেখানে পড়ো, ঠিক আছে? হ্যাঁ, এই যে স্যার আর্টিকেল বা গল্পের মধ্যে ভোকাবুলারি শিখলে ক্ষতি আছে কি স্যার? না, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাডমিশন কেন্দ্রিক ভোকাবুলারি একরকম, আর তুমি এমনিতে ভোকাবুলারি শিখবে সেটা অন্যরকম, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে। এটা স্যার মূল বই কি স্যার বিভিন্ন রাইটারের কিনতে হবে? না, বিভিন্ন রাইটারের মূল বই তো আমরা ডাইজেস্ট, এই যে আমরা যে বই যে 20টা দিই সেটা কি কারণে দিই? এর সাথে অন্য বিভিন্ন বইয়ের ইম্পর্টেন্ট তথ্য তো আমি ক্লাসে পড়াই দেবো, তাহলে আমার কাজটা কি? মানে তুমি যদি সব পড়বা তাহলে তুমি আমার কোর্সে ভর্তি হওয়ার লাভটা কি? আমি তোমার কাজ হচ্ছে যে আমি তোমার কঠিন পড়াটা সহজ করে দিব, সহজভাবে গুছাই দিব, কঠিন জিনিসটা গল্প ঘটনা দিয়ে মাথায় ঢুকাই দিব। তা আমাদের চাই কেউ ভালো পারলে সেইখানে পড়ো, আর যদি দেখো যে এখানে নাম্বার 1 তাহলে সেখানে ইয়া করবা। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা, ওকে? এই জিনিসটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা ভালো করে মাথায় রাখবা। আচ্ছা, তাহলে ডায়েরি, তারপর হচ্ছে ধর্মীয় বই পড়া, মেইন বই পড়া, এক্সারসাইজ, একটা হাঁটা চলাফেরা করা, এবং আরেকটা হচ্ছে এক্সাম, তারপর রেগুলার পরীক্ষা। এটা এরপর হচ্ছে স্ক্রাইবিং। স্ক্রাইবিং যেটা, সেইটাকে আমি সবসময় যেটা বলি যে স্ক্রাইবিং মানে হচ্ছে যে, শোনো, সকালে যখন ঘুম থেকে উঠবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো মানের দিকে দেখো। জাপান যেমন মানের দিকে দেখে, তুমি ক্লাসের মান, তোমরা খালি সবসময় তোমাদের এই ছোট হলো কি আমি বলবো না, আমার কথা হলো যে ভাই তুমি মেডিকেলে চান্স পেলে তোমার লাইফটা কিরকম হবে, মানে মূল জিনিসটা তুমি ফোকাস করো। হ্যাঁ, তুমি দেখলা যে আমরা যে এরকম পড়ে অন্য আমাদের মতোই পড়াচ্ছে, দাম কম, তাহলে ওইখানে পড়ো। কিন্তু আমাদের পড়ার কাছাকাছি কারো পড়া নাই, এখন তুমি দেখলা যে আচ্ছা এখানে একটু দামটা মনে হচ্ছে অন্য সাইতে হচ্ছে 500, 1000, 1500 বেশি, তাহলে তুমি কি এটা মূর্খ? তোমার লাইফ, তোমার চান্সের জন্য তোমার সবচেয়ে ভালো যেখানে হবে সেইটা, টাকা বেশি কমের দিকে এটা দেখিও না। আমার কথা বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি? এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, 2026-এর স্টাডি রুটিন আছে, এটা আমি 25 নিয়ে বলতেছি। স্ক্রাইবিং মানে হচ্ছে যে, এটা আমি তোমাকে বলি যে এটা হচ্ছে তোমার মেডিকেলে চান্স পেয়ে গেছে, এটা রেগুলার লিখে ফেলবা, লিখবা, এবং প্রত্যেক দিন হচ্ছে রাতে ঘুমানোর আগে চিন্তা করবা চান্স পাওয়ার পরে সবাই কিরকম খুশি হয়, দেখবো যে তোমার কাজের গতি, পড়ার গতি ইনশাল্লাহ বেড়ে গেছে। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে যে এই যে ড্রেস, এটা হচ্ছে যে সামারি করতে হবে, সামারি। তার মানে সামারি যে লেকচারটা আছে সেটা খুব ভালো করে করতে হবে। তার মানে সামারি খুব সুন্দর করে নোট ডাউন করবা এবং রেগুলার রিভিশন দিবা, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো করে মাথায়। আচ্ছা, হাউ টু প্রপারলি রিভাইজ, কিভাবে রিভিশন দিতে হয় সেটা নিয়ে তো আমি গাইডলাইন দেবই। রিভিশনের সবচেয়ে ভালো জিনিস যেটা আমি সবসময় বলি যে রিভিশন মানে হচ্ছে রিপেয়ারিং। তার মানে তুমি একটা জিনিস যে জায়গায় তোমার ডিস্টার্ব হইতে পারে সেই জিনিসটা ভুলে যাওয়ার আগে তোমার রিভিশন করতে হবে। তো একটা জিনিস ভুলে যাবো কিনা সেটা কিভাবে বুঝবো? ধরো যে তোমার ওই যে, যেমন একটা এক্সাম্পল দিই তাহলে হয়তো তুমি বুঝতে পারবা। যেমন ধরো আমি এখানে একটা বই দেখাইতাম, ধরো এখানে আমার একটা সুপার সাজেশন আছে, ধরো এইখানে তোমার সামারির জন্য আলাদা খাতা, না খাতা তুমি সামারি আলাদাই রাখো, লাইভেরটা তুমি আলাদা রাখো, তাহলে তোমার সুবিধা। একটা খাতার মধ্যে 2টা অংশ করে তুমি রাখতে পারো, সেটা সমস্যা নেই। এখানে ধরো যে তোমার, আমি তোমাকে একটা অধ্যায় দেখাইলাম, মনে করো কথার কথা হচ্ছে কোষের গঠন। তো এখানে ধরো যে এখানে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের পার্থক্য তুমি খেয়াল করলো, আছে এটা মাথায় আছে। সেন্ট্রিওল সেন্ট্রোসোম এটা মাথায় আছে, মাইটোকন্ড্রিয়ার কাজ সব মাথায় আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি প্রকার মাথায় আছে, গোলজি বডির কাজ মাথায় আছে, বিভিন্ন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা হঠাৎ মনে হলো আচ্ছা এটা একটু খেয়াল থাকতেছে না, এইটা তুমি হচ্ছে সুন্দর করে সামারি, তারপরে হচ্ছে যে ওই যে মেন বইয়ের যে দাগানো অংশ সেখান থেকে দেখে পড়লাম, বাস হয়ে গেল, তাইলে হয়ে গেল। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? এই জিনিসটা ভালো করে। তা ভাইয়া মেডিকেল অ্যাডমিশন কোর্স সুপার কমান্ডার আমি বলছি না, এটার কাছাকাছি যদি কেউ আনো, না বুঝে আনতেছো, এটা বলে দিলাম। তুমি সব জায়গায় দেখো, দেখলেই বুঝতে পারবা যে আমরা তোমাকে কি বলতেছি। এবং আমার মনে হয় যে ইনশাআল্লাহ তুমি যথেষ্ট, তোমার এই বুদ্ধিটা আল্লাহ দিয়েছে যে কোন জায়গায় সবচেয়ে ভালো পড়া এটা তুমি বুঝতে পারবা, এবং কে তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছে এটা তুমি বুঝবা। আর এই সময়টা অভিভাবক থেকে শুরু করে স্টুডেন্ট, এই দুই পক্ষই আমি বলবো যে খুব সুসম্পর্ক যাতে একটা থাকে, সবসময় তো থাকবে। এই সময় এমন অভিভাবকদেরকে বলবো এমনভাবে সন্তানদেরকে ট্রিট করেন যাতে করে সে উৎসাহিত হয়। নাম্বার কম পাইছে, তুই পাবি না, হ্যান ত্যান এগুলো বললে কিন্তু পড়ার গতি একদম নষ্ট হয়ে যাবে। বরং যে বাবা কোন জায়গায় তুমি 100 নম্বরে 40 পাইছো, 50 পাইছো, 60 পাইছো, আচ্ছা কোন জায়গায় ভুল হচ্ছে সেটা দেখো কিভাবে করা যেতে পারে, এটা আর কোথাও বুঝতে সমস্যা আছে নাকি, তারপরে হচ্ছে আর কোনো হচ্ছে যে টেনশনে আসো নাকি, খাওয়া দাওয়ায় কোনো সমস্যা কিনা। তো এরকম পজিটিভলি হচ্ছে তাকে হেল্প করতে হবে, দেখবেন যে আপনার সন্তান ইনশাআল্লাহ খুব ভালো কিছু করতে পারবে। হ্যাঁ, এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। তো প্রত্যেককে বলবো একদম খুব অসাধারণ কিন্তু। আর আগামীকাল থেকে আমরা শর্ট সিলেবাসের বাইরে আমরা পেজে ক্লাস নিতে থাকবো, একটু ক্লাস করলে বুঝতে পারবো যে আচ্ছা এরকম করে পড়। আবার পেজে কিছু মানে হচ্ছে যে সামারি ক্লাসের নমুনা হচ্ছে আমরা দিব একটু করে, তা ক্লাসগুলো দেখে, এবং পেজে তো অসংখ্য ক্লাস অলরেডি তো আছেই, ঠিক না? এটা দেখলে একটু আইডিয়া চলে আসবে যে ইনশাল্লাহ
স্যার সেকেন্ড টাইম কোনো ভার্সিটিতে অ্যাডমিট থাকলে কি তিনি না বাবা মেডিকেল সরকারি কিংবা সরকারি ডেন্টালে ভর্তি থাকলে তাহলে নাম্বার কাটবে, তাছাড়া এটা কি বল সেকেন্ড টাইম কোনো ভার্সিটিতে অ্যাডমিট থাকলে। আচ্ছা সেকেন্ড টাইম তুমি আগে শুনো, আগে আমার কথা হইলেও তুমি বুঝো নেই মনে হয়। তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ মানে তোমার 3 কাটবে, কিন্তু তুমি মেডিকেলে ভর্তি থাকলে তখন এক্সট্রা নাম্বার কাটবে। এই জিনিসটা আর কি, এটা তো না বোঝার কিছু না। হ্যাঁ স্যার অ্যাডমিশনের জন্য ইংলিশকে আপনি পড়াবেন। আকাশ আহমেদ রিজু, তুমি বলতে আমার ইংলিশ ক্লাস দেখো নাই না, আমার ইংলিশটা জিকে ক্লাস একটু সার্চ দিয়ে দেখো, ঠিক আছে। তা আমি না পড়াই যদি অন্য কেউ পড়াইতো তাহলে কি আর নাম্বার 1 সুপার কমান্ডো হইতো? তাহলে তো আদামরা বিভিন্ন টিচার নিয়ে আসি পড়াইলে পারতাম। আমার কথা বুঝতে পারছো? এই জিনিসটা যদি না বুঝো তাহলে তো মুশকিল। আগে তুমি ক্লাস দেখো না এবার, তাই এখানে তো সব সাবজেক্টের ক্লাস আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জেনারেল নলেজ। তাহলে এইটা যদি তুমি না বুঝো, হ্যাঁ তাহলে তো কোনো বুদ্ধি নেই। এইটাই তো হচ্ছে ব্যাপার যে তোমার হ্যাঁ কীভাবে পড়তে হবে। আমি সব কথার সামারি কথা হচ্ছে ভাইয়া, তুমি নিজে পড়েও মেডিকেলে চান্স পাওয়া সম্ভব, তবে নিজে পড়ে ওই পরিশ্রমে যত নাম্বার পেয়ে তুমি চান্স পাবা, তোমাকে যত স্মার্ট হইতে আমরা পড়াইতে পারবো তত তোমার হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। আর এইচএসসি 26-এর সিলেবাস শেষ হয়নি, তাতে কি হয়েছে? 26-এর যে হচ্ছে যে প্রি মেডিকেল, ওইখানে তো ভাই আমি যেটা পড়াবো আমি জানি যে তুমি এটা পড়ো নাই, ওইভাবেই পড়াই দিব। এই জন্য টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, প্লিজ এটা একটু অফিসে বলেন। ঠিক আছে ইনশাল্লাহ, শাহনাজ পারবেন ইনশাল্লাহ। তাই আপনার কাছে হচ্ছে রিকোয়েস্ট থাকবে স্যার আমাদের কমান্ডো ব্যাচে যে সামারিগুলো দিবেন ওগুলো 1, 2, 3 ইনশাল্লাহ। এখন এটা অলরেডি শুরু হয়েছে সেকেন্ড টাইমের ক্ষেত্রেও 1, 2, 3 ওই যে লাইভ 1, 2, 3 এইভাবে যাতে দেই, ঠিক আছে ইনশাল্লাহ। এটা প্রি মেডিকেল করলে কি সমস্যা হবে? সিলেবাস কোনো সমস্যা হওয়ার সুযোগে নেই, কারণ আমরা পড়াই এরকম করে, ঠিক আছে। হ্যাঁ তাইলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। আর আমি তো বললাম আমাদের সাথে কোথাও ভালো পড়াইলে সেইখানে পড়ো। আর বুঝার বুদ্ধি কি, ক্লাস তো হিউজ ক্লাস দেওয়া আছে, এরপরও যদি তোমরা না বুঝো কিছু করার নাই। অভিভাবক থেকে শুরু করে আর একটা জিনিস বলে রাখি, মেডিকেল অ্যাডমিশনের সময় কোনো টাইম লস করা যাবে না। প্রিপারেশন বাড়ি থেকে নাও, সবচেয়ে সেরা প্রিপারেশন নিব। আর অনেকে বলে যে আমি কি অনলাইন না অফলাইন পড়বো, বিশ্বাস করো ভাইয়া তুমি অনলাইনে সেরা প্রিপারেশন নিতে পারবা, কিন্তু এটা তোমাকে কেউ কবে না। অনেকে কবে অফলাইনে, ভাইয়া বিশ্বাস করো আমি তোমাকে সত্যিটা বলতেছি, তুমি স্টুডেন্টের সাথে মিলাই দেখিও আমি যে এই কথাটা বলতেছি, কারণ তুমি নিজেই বুঝতে পারবা যে ভাইয়া এটা ঠিক না বেঠিক। অফলাইনে অনেকে আছে না বুঝে যায় 1.5-2 সপ্তাহ পরে তার টাইমে, কারণ যে তোমাকে শুধু বই দাগায় দিবে ওইটা তোমার কোনো লাভ আছে? তোমাকে তো কঠিন পড়াটা সহজ করে মাথায় আনতে হবে। এবং অভিভাবকদেরকে বলবো এই কয়েকটা মাস আপনি আপনার সন্তানকে সর্বোচ্চ হেল্প করেন, ইনশাল্লাহ সে অসাধারণভাবে ভালো রেজাল্ট করে ইনশাল্লাহ মেডিকেল অ্যাডমিশনে চান্স পাবে। তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে এই জিনিসগুলো বুঝাই দিলাম ইনশাল্লাহ আশা করছি। আর যে কোনো কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমি যেটা বারবার বলি যে টোটাল রোড ম্যাপটা দেখো, কে পড়াবে, কত নাম্বার করে পরীক্ষা, কিভাবে, সবগুলো দেখে তুমি ভর্তি হইলে। এই যে আগস্ট হচ্ছে, এই যে কোর্স লঞ্চিং ওরিয়েন্টেশন 7 আগস্ট হয়ে গেল, প্রতিদিন 4টা সাবজেক্টের ক্লাস, সব ক্লাস হয় আমি নেব, ডক্টর নাবিল অথবা ডক্টর নোবেল আমার ছোট ভাই। প্রতি সপ্তাহে 1000 নাম্বার, এখানে 1075টা আমরা না 1000 নাম্বার, কেননা আমি ওই 75 নাম্বারের পরীক্ষা এক্সট্রা নিতে গেলে ভেজাল হয়ে যায়, এই জন্য 1000 নাম্বারের করে পরীক্ষা, ঠিক আছে। তাই ইনশাল্লাহ হ্যাঁ মানবিকের অ্যাডমিশনের জন্য শুধু অনলাইনে পড়লে কি আনা, অনলাইনে পড়ো, নাম্বার 1 রেজাল্ট করবে আকাশ আহমেদ হৃদয়, বিশ্বাস করো, কারণ সবচেয়ে বেস্ট টিচার তুমি অনলাইনে পারবা। আমি তোমাকে যেটা বলছি, আমাদের তো কি মানে কারোর প্রতি কোনো হিংসা আছে, যেটা সত্যি সেটাই বলতেছি, কারণ তুমি নিজেই বুঝতে পারবা। হ্যাঁ খালি একটা কাজ করতে হবে, যে মোবাইলটাকে সাইন্টিফিক্যালি ব্যবহার খুব ভালো হয়, যে তোমার অভিভাবকের কাছে বা বড় ভাই আপুর কাছে মোবাইল থাকলে যে সময় ক্লাস শুরু হয়েছে তোমাকে দিবে, হ্যাঁ তাইলে হয়ে যাবে। স্যার এইচএসসি 26 ব্যাচ মেডিকেল পরীক্ষা একবার দেওয়া হয়েছে, তাতে ফেল, এখন কি আবার পরীক্ষা দিতে পারবে? অবশ্যই দিতে পারবে, কারণ এখানে পাস ফেলের উপরে কোনো এমন নিয়ম নাই যে সে পরের বার দিতে পারবে না, অবশ্যই সে দিতে পারবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকে একদম রেডি হয়ে যাও। আগামীকাল থেকে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো আমরা একটু একটু করে পড়বো। প্রতি সপ্তাহে 1000 মার্কের পরীক্ষা কিভাবে নেওয়া হবে? আমি তো এই যে অনেকেই একটা ভালো কোশ্চেন করছে, ওর নিশ্চয়ই মনে একটা সন্দেহ আছে যে আসলে কি নিবে, ঠিক না? স্বাভাবিক সন্দেহ হওয়ার কথা। দেখো আগে প্রত্যেক দিন 4টা করে সাবজেক্ট, তাহলে প্রতি সপ্তাহে 6টি হচ্ছে ক্লাস টেস্ট, এটা হচ্ছে 6 × 100 600 মার্কস। প্রতি সপ্তাহে উইকলি টেস্ট একটা 100 মার্কস। প্রতি সপ্তাহে কম্বাইন্ড টেস্ট, আচ্ছা রুটিনটা দেখাই দিলে ভালো হইতো, ঠিক না? রুটিনটা এখনই দেখাই দিই যে সেকেন্ড টাইমের কিভাবে চলতেছে সেটা, ফার্স্ট টাইমের রুটিনটা চেয়ে আগে সেকেন্ড টাইমেরটা তোমাকে দেখাই দিই আমি, তাইলে এখনই বুঝতে পারবা, রুটিনটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে 100 মার্কস। আচ্ছা প্রতি সপ্তাহে এই যে হচ্ছে
100 নাম্বার করে আরেকটা পরীক্ষা, এখানে 6 100 না, এটা 60টা হবে, সরি 60টা ক্লাস, আমি 6টা ভুলে বলছি, 60টা, তাহলে এখানে 700। আর উইকলি টেস্ট 100, কম্বাইন্ড টেস্ট 100, 7 একে 8 একে 9। আর হচ্ছে যেটাকে আমরা এক্সাম বলি হচ্ছে অ্যাক্টিভ টেস্ট 100। তাহলে কত হইলো দেখো, 7টা ক্লাস টেস্ট 700, উইকলি টেস্ট একটা 100, 800, কম্বাইন্ড টেস্ট 100, 900 আর অ্যাক্টিভ টেস্ট 100, তাহলে টোটাল হচ্ছে 1000 নাম্বার। যেইটা বলতেছি মানে এটা কি তোমার সন্দেহ যে ভাই এমনিতে আসি কয়া গেল? না ভাই, এরকম না, যেইটা বলবো মানে এটা, হ্যাঁ কখনো এটা চাই বেশি হইতে পারে, কিন্তু ইনশাল্লাহ এইটা হবেই, মানে যেটা আমরা বলছি ঠিক সেই অনুযায়ী। হ্যাঁ স্যার, কালকে স্যার এসএসসি 26-এর প্রি মেডিকেল ক্লাস কখন হবে? ও ভেরি ফাইন, প্রি মেডিকেল হচ্ছে শুক্রবার থাকে, আর হচ্ছে ওদের হচ্ছে ইয়াবার থাকে, ওটা হচ্ছে মঙ্গলবার। আগামীকালকে যে শুক্রবার তোমাদের প্রি মেডিকেল, ভেরি ফাইন, এটা ঠিক থাকবে তোমার হচ্ছে 10টা 30-এ প্রি মেডিকেল। ও আচ্ছা, এটা তো বোধহয় তোমাদের টাইমটা বোধহয় দিয়ে দেয়নি না? আচ্ছা, এটা বলে দিল, এটা মনে হয় ওরা খেয়াল করে নাই। তোমাদের ইনশাল্লাহ ঠিক সকাল 10:30টায় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে রেডি হয়ে যাও। স্যার অফলাইনে কি কোথাও স্যার পরীক্ষা দেবে? কোনো দরকার নাই, তুমি বাসায় যখন পরীক্ষা দেবে, এই যে দেখো আমি তোমাকে আনসার শিটটা দেখাই এখানে, এই যে তোমার দেখো বাসায় যখন তুমি পরীক্ষা দিবা না, হ্যাঁ এটা হচ্ছে যে এইখানে দেখো, এই যে দাঁড়াও একটু সুন্দর করে, এই যে দেখো, এই যে এইখানে কিন্তু সুন্দর করে তোমার হচ্ছে যেইভাবে একদম মেডিকেল অ্যাডমিশনের যে ওয়েমার সুন্দর করে এইরকম চমৎকারভাবে এখানে দেওয়া আছে। তুমি যখন ওয়েবসাইটে পরীক্ষা দেবে সাথে সাথে এখানে আনসারগুলো দেখাবো, তার মানে তোমার একদম একটা অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, মেডিটেশন থেকে শুরু করে অন্য সব কিছু, নামাজ ঠিকভাবে পড়লে এটা সুপার মেডিটেশনের কাজ করে। তাহলে প্রথম থেকে রেডি হয়ে যাও, এবং অভিভাবক থেকে শুরু করে সবাইকে বলবো ইন্টেন্সিভ কেয়ার টাইম এইটা সবচেয়ে সেরা করে একটা স্টুডেন্ট পড়তে পারে। এবং আমি আরেকবার একটু খেয়াল করা দিই, আমাদের যে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, এখানে প্রথম থেকে প্রত্যেক দিন 4টা করে সাবজেক্টের ক্লাস, সায়েন্সের 2টা, ইংলিশ সাধারণ জ্ঞান, প্রত্যেক সপ্তাহে 1000 নম্বরের পরীক্ষা। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে অক্টোবরের 25 তারিখের মধ্যে পুরো সিলেবাস শেষ। তবে প্রথম থেকে তুমি এমনভাবে রিভিশনের মধ্যে আমি তোমাকে রাখবো ইনশাল্লাহ, যাতে করে তুমি পড়াটা ভুলে যাওয়ার আগে তোমার যাতে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হওয়ার প্রক্রিয়াটা থাকে। হ্যাঁ, আর সুপার কমান্ডোর যে স্যার লাইভ ক্লাসটা, এখন সুপার কমান্ডো যেটা, সুপার কমান্ডোর হচ্ছে যেটা 26-এর প্রি মেডিকেল, সেটা তো হচ্ছে আগামীকাল সকাল 10:30, আর যারা হচ্ছে 25-এর, এদের মেইন ক্লাসও শুরু হবে প্র্যাকটিক্যালের পরে 1 তারিখ থেকে 1 সেপ্টেম্বর। আর পেজে কালকে ইনশাল্লাহ 9টার সময় আমি আসবো, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো একটু একটু করে পড়াবো, ঠিক আছে? এইভাবে ইনশাল্লাহ পড়ো, দেখবা যে ইনশাল্লাহ তোমাকে ভাই আমি ভালো বুদ্ধি দিব এটা। আর আমাদের সাথে ভালো বুদ্ধি যে কোথায় পাও সেটা কিন্তু আমি তোমাকে নিশ্চিত বলি যে হচ্ছে যে মানে ইনশাল্লাহ দেখিও যে নাবিল একাডেমির সাথে তুলনা করিও না ভাইয়া, জানো না তো মানে খাঁটি জিনিসটা কি, সরেস জিলাপি খাও একবার, তারপরে আর অন্য কোনো জিনিস ভালো লাগবে না। তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রতি ভালো থাকবা, ওকে, দোয়া করিও, আসসালামু আলাইকুম।